বলেছেন কিছু শিখার, তখন থেকে দোয়া শুরু, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির হাদিস মিথ্যা হতে পারে? নবীজি বলেছেন যে ইলম অর্জন করার জন্য বের হয়, তার জন্য গর্তের ভিতরের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের নিচের মাছ পর্যন্ত তার রিজিক বাড়ানোর জন্য, তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। নিয়ত করেছেন সবাই? কিসের জন্য বসেছি বলেন? কিসের জন্য বসেছি? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহাল মুমিনুন, ওই মুমিনেরাই সফল কাম হয়েছে, ওই মুমিনেরা বিজিত হয়েছে, ওই মুমিনেরা বিজয় লাভ করেছে, ওই মুমিনেরাই দুনিয়ার মধ্যে সম্মানিত হয়েছে, ওই মুমিনেরা মানুষের কাছে মর্যাদার পাত্র হয়েছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন নামাজের মধ্যে খুশু খুজু বজায় রাখে। খুশু খুজু কাকে বলে? আপনি সফলতা খুঁজলেন চাকরির মধ্যে, মনে করলেন ভালো একটা চাকরি মানে আপনি সফল, কিন্তু না, আপনি সফল হন নাই। আপনি সফলতা খুঁজলেন ভালো রেজাল্ট করলে, মনে করলেন আপনি সফল, না, আপনি তখনও সফল হন নাই। আপনি সফলতা খুঁজলেন ব্যবসার মধ্যে ভালো প্রফিট পেলে আপনি সফল, আপনি সফল হন নাই। কারণ এগুলো দিয়েছেন যিনি, নিতে সময় লাগে না এক সেকেন্ড, ঠিক না? দিয়েছেন কে? জোরে বলেন কে? নেওয়ার জন্য কি সময় লাগে? কোনো সময়ের প্রয়োজন নাই। বড় মেধাবী আপনি, উস্তাদের সাথে বেয়াদবি করেছেন, মা বাবার সাথে বেয়াদবি করেছেন, রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে, ঠিক না? আপনি অনেক ধন সম্পদের মালিক, রাতের বেলায় ঘুমিয়েছেন, সকাল বেলা সব ছাই, ঠিক কিনা? তাহলে দিয়েছেন কে? নেওয়ার মালিকও কে? এজন্য আল্লাহ বলেন, মুমিন জেনে রাখো, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনটাই সফল কাম, ওই মুমিনটাই সফল। তার দুনিয়ার সব চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করে দেব, তার সব মর্যাদাগুলো, তার শান মর্যাদাও আমি বাড়িয়ে দেব। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ঘোষণাটা কার? খুশু খুজু মানে কি? আল্লাহর রাসূল আবার এই খুশু খুজু আমাদেরকে শিখিয়েছেন। ইহসানু কাআন্নাকা তারাহু রাব্বাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জেনে রাখো, জেনে রাখো, নামাজের মধ্যে খুশু খুজু হলো, তুমি যখন নামাজে দাঁড়াইলা, আল্লাহর প্রতি তোমার ইহসান হতে হবে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তোমার গুনাহের কারণে, যদি তোমার হারামের কারণে, যদি তোমার নুকসানের কারণে তুমি আল্লাহকে না দেখো, জেনে নাও, জেনে নাও, ফাইন্নাহু ইয়ারাক, ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয় নিশ্চয় তোমাকে দেখেন কে? আওয়াজ দেন কে? আল্লাহ দেখে কি দেখে না? নামাজে দাঁড়াইলাম যখন, তখন এই ইহসান রাখা হলো, খুশু খুজু। কিন্তু এখন আপনি বলেন তো, কয়জন মুসলমান, কয়জন মুসল্লি আমরা নামাজে দাঁড়াইলে এই স্মরণ রাখতে পারি? নামাজে দাঁড়াইলে তো আমাদের মনে হয় কোথায় কি রেখে আসলাম, ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়, পাশে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন কথা মনে করিয়ে দেয়। এজন্য আমরা নামাজ পড়ি কিন্তু সফল হতে পারছি না, কারণ নামাজে এখনো আমরা খুশু খুজু আনতে পারি। এজন্য তো একজন মুসল্লি একদিন ইমামের ভুল ধরলো, কারণ ইমাম, মুসল্লিদের বড় কাজ হলো ইমামের ভুল ধরা, কথা বুঝেন নাই? তো ভুলটা কি ধরলো? বলতেছে, হুজুর নামাজ তো আজকে 3 রাকাত হইছে। কয় রাকাত? কথা পায় না। কয় রাকাত? কয় 3 রাকাত। তো কেউ লোকমা দিল না মিয়া, তুমি লোকমা দিয়ে দিলা, তুমি কইতেছো 3 রাকাত হয়েছে। কই, এতগুলো মানুষ নামাজ পড়লো, কেউ তো বললো না। বলে, না হুজুর, নামাজ 3 রাকাতই হয়েছে। কয়, কেমনে কইতেছো এটা? এত মানুষ নামাজ পড়লো, কেউ কিছু বললো না। আমরা রাকাত মাঝে মধ্যে ভুলে যাই, ঠিক না? রাকাত আমরা
ভুলে যান কিনা? তখন কি করবেন? আগে মাসালা জেনে নেন, পরে সেটা নেন। যদি কোনো ব্যক্তি সালাত আদায় করার সময় সে ভুলে যায় কত রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত হলো না 3 রাকাত হলো, যদি ভুলে যায় তাহলে সে তাহরি করতে হবে। তাহরি মানে নিজের অন্তরকে প্রশ্ন করা 3 বার মনে মনে কয় রাকাত হচ্ছে। মনকে প্রশ্ন করলে আপনার মন আপনাকে একটা উত্তর দিবে, যেই উত্তর আপনার মন দিবে সেই রাকাত গণনা করে নামাজ শেষ করতে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি দ্বিতীয় রাকাতে আপনি দাঁড়িয়ে যান, দ্বিতীয় রাকাতে বৈঠক করা দরকার ছিল না? কথা বলেন, বৈঠক দরকার ছিল না? বৈঠকের মধ্যে ভুল ক্রমে যদি আপনি দাঁড়িয়ে যান তাহলে আর ফিরে আসতে পারবেন না। কিন্তু চতুর্থ রাকাতে যদি আপনি দাঁড়িয়ে যান তাহলে ফিরে আসতে হবে। এখন মাঝখানেরটা কি করবেন? দ্বিতীয় রাকাতে যে আপনি দাঁড়ায় গেলেন, বৈঠক করেন নাই, সেটার জন্য শেষ রাকাতে আপনাকে সিজদায়ে সাহু, ভুলের সিজদা, সেটা দিতে হবে। কারণ দাঁড়ানো ফরজ, দাঁড়ানো, আর বৈঠকটা ছিল ওয়াজিব। ফরজ থেকে ওয়াজিবের দিকে ফিরে আসা যায় না। শেষ বৈঠকটা ফরজ, কিন্তু আপনি দাঁড়িয়ে গেছেন ভুল করে, তখন আপনি রুকু পর্যন্ত ফিরে আসতে পারবেন। তো ওই যে ব্যবসায়ীর কথা, ব্যবসায়ী বলতেছে হুজুর রাকাত হয়েছে কয়টা? কথা কয় না, একটু সাহায্য করেন না। কয় রাকাত? কয় যে কেউ লোকমা দিল না, তুমি কেমনে লোকমা দিলা? রাকাত যে 3টা হয়েছে। বলে হুজুর প্রত্যেক দিন আমি জামাতের মধ্যে দাঁড়াইলে আমার 4টা দোকানের হিসাব শেষ হয়, আজকে 3 দোকানের হিসাব শেষ করতে করতে নামাজ শেষ। কথা বুঝেন নাই মনে হয়? এটাই আমাদের নামাজ। আর আমার আল্লাহ কি বলতেছেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জেনে রাখো ওই মুমিন সফল হয়েছে যে মুমিন নামাজের মধ্যে খুশু ঠিক রাখতে পারে। নামাজ এমন একটা ইবাদত, আমাকে দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য। আপনি যখন কাউকে কোনো বার্তা দেন, সংবাদ দেন, তখন ওই সংবাদটা যদি খুব দামি সংবাদ হয়, আপনি চিন্তা করেন এই সংবাদটা আমি নিজে গিয়ে পৌঁছে দেব, ঠিক কিনা? আর যদি এমনিতে সাধারণ কোনো সংবাদ হয়, আপনি কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারেন যে যাও এই কথাটা একটু বলে দাও। কথা বলেন, ঠিক কিনা? নামাজের দিকে দেখেন, আল্লাহ এতগুলো ওহী নাজিল করলেন, এতগুলো ইবাদত বান্দাকে দিলেন। ইবাদত গুলো দেওয়ার জন্য আল্লাহ ওহী নাজিল করে করে জানাইলো। আগে ওহী নাজিল হলো, তারপরে ইবাদতের ফয়সালা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের জন্য রোজা ফরজ যেমনি ভাবে পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। আল্লাহ জানাইলেন তোমাদের জন্য হজ করা ফরজ। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ জানাইলো তোমাদের জন্য যাকাত দেওয়া ফরজ। তোমাদের জন্য আকিমুস সালাতা ওয়াজ যাকাতা, যাকাত দেওয়া তোমাদের জন্য ফরজ করা হলো। কিন্তু আল্লাহ নামাজের সংবাদ দেওয়ার আগে, নামাজের ওহী নাজিল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন না, ওহী পাঠাইলেন না, জিবরাইলকে পাঠাইলেন না, বরঞ্চ নামাজ বান্দাকে দেওয়ার জন্য স্বয়ং রাসূলকে ডেকে আল্লাহর দরবারে নিয়ে গেলেন। এজন্যই আল্লাহ মেরাজের রজনীতে নামাজ দিয়েছেন, এত গুরুত্ব বোঝানোর জন্য। কারণ নামাজই আপনাকে বিপদগামী থেকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু আমি আর আপনি কোন জায়গায়, যেখানে আল্লাহর রাসূল বলতেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে একেবারে ইচ্ছা করে সালাতকে ছেড়ে দিল ফাকাদ কাফারা। যেখানে আল্লাহর রাসূল বলতেছেন মুমিন আর কাফেরের মাঝখানে পার্থক্য হলো সালাত। আমি আর আপনি দাবিদার হলো ইমামে রাব্বানি দরবারের মুরিদ, আমি আর আপনি দাবিদার হলো অমুক দরবারের খাদেম, কিন্তু সালাত আসেনি। যেখানে মুসলমান আর কাফেরের পার্থক্য করতেছে নবীজি সালাত দিয়ে, সেখানে আপনার নামাজই নাই, আপনি আছেন আরেক কথা নিয়ে। অথচ কোন মুসলমান হলাম আমরা? এখন অনেকে তো এটাও বলি ঈমান ঠিক আছে, নামাজের দরকার নাই।
কথা কয় না, কি কয়? ইমান ঠিক আছে, নামাজের আহা, নামাজ কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ ডেকে নিয়ে নামাজ দিলেন, ডেকে নিয়ে নামাজ দিলেন। নামাজ তো আল্লাহ আল্লাহর জন্য দেয় না, বরঞ্চ আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন একটা বাহানা মাত্র, আপনাকে ক্ষমা করার এবং আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম দিয়ে দিয়েছেন। কারণ আমার আর আপনার রাসূল কখনো আমাকে আপনাকে ছাড়ে নাই। যদিও নবী বলেছেন আমার চোখের শীতলতা নামাজ, আপনি দাবি করেন আপনি মুসলমান কিন্তু নবীকে শান্তি দেন না, ঠিক কিনা? নবী বলেছেন আমার চোখের শীতলতা হলো সালাত, আপনি নামাজ পড়েন না কিন্তু আশিকে রাসূল, কথা কন না। নবীজি কখনোই আমাকে আপনাকে ছাড়ে নাই। পৃথিবীতে আসলেন, যেই দিন প্রথম এসেছেন সেই দিনও সিজদা দিয়ে বলেছেন রব্বি হাবলি উম্মতি, ঠিক কিনা? যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উঠবেন, সবাই যখন নাফসি নাফসি, সেই দিনও নবীজির তাসবিহ রব্বি হাবলি উম্মতি। আবার আমি আর আপনি যখন সফরে যাই, পৃথিবীর সব ভুলে যায়, আল্লাহর রাসূলকে আল্লাহ সফর করায়া মেরাজের মধ্যে নিলেন, এত বড় প্রটোকল, সমস্ত আসমানকে সাজাইলো, সমস্ত ফেরেশতাদেরকে সিরিয়াল করে দাঁড় করায়া দিল, তখনও আমার আর আপনার রাসূল আমাকে আপনাকে ভুলে নাই। ওই জায়গায় না ভুলে হাদিয়া নিয়ে এসেছেন সালাত, ওই জায়গা থেকে আল্লাহর রাসূল হাদিয়া এনেছেন সালাত, কিন্তু আপনি ওই হাদিয়া নিতে রাজি না। সালাতের মধ্যে বান্দা আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? আল্লাহ বলতেছেন বান্দা আমার সাথে কথা বলার জন্য চলে আসো, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও আর আমার কদমে চলে আসো। আল্লাহর রাসূল বলতেছেন সাজিদুনা ইয়াসজুদুনা আলা কদমাইন রহমান, সিজদাকারীরা সরাসরি রহমানের কুদরতের কদমের উপরে সিজদা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন সিজদা দিয়ে কাছে চলে আসো, নবী বলতেছেন আমি আর আপনি সিজদা জমিনে দেই না, আল্লাহর কুদরতের কদমে দেই। আপনি সারাদিন বলেন এটা লাগবে ওইটা লাগবে, এটা নাই সেটা নাই, আপনি কোথায় চাইবেন? আল্লাহর কোরআন বলতেছে তুমি চাও নামাজের মধ্যে গিয়ে ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে চাইলে আপনি একটা প্রশান্তির জায়গা নেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো জায়গাতে নিজে একটু পেরেশানির মধ্যে থাকতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডেকে বলতেছেন বেলাল আযান দাও, বেলাল আযান দাও। কেন আযান দিবা? আরিহনি বিসসালাহ, আমি নামাজের মাধ্যমে আমার অন্তরটাকে প্রশান্ত করতে চাই। তিনটা কাজ আপনার অন্তরের মধ্যে শান্তি এনে দিতে পারে, কিন্তু আমি আর আপনি অশান্তি নিতে রাজি। শান্তি কেন নেব? এমনকি অশান্তি আসলে আমরা খোদাকেও ছেড়ে দিতে রাজি। অনেকে আছে না এরকম বলে, কয় খোদা আমারই পাইছে আর কেউ রে দেয় না। নাউজুবিল্লাহ কর, এটা কুফুরি কথা, মনে রাখবেন। বরঞ্চ আল্লাহ যা আপনার জন্য রেখেছে তিনটা কারণ হতে পারে, হয় আল্লাহর পরীক্ষা, যদি আল্লাহর পরীক্ষা হয় আপনার জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ, কোনো সন্দেহ নাই, না হয় আপনার কর্মের ফসল, কারণ আল্লাহর কোরআন বলতেছে এগুলো তোমাদের হাতের কামাই, অন্যথায় লানতের ফসল। আপনি কারো হক নষ্ট করে লানতের ভাগীদার হয়েছেন, এই তিন কারণে আপনার উপরে বিপদ আসে। আর যখন আপনি বলেন আল্লাহ আমাকেই পাইছে, তখন আল্লাহর রাগের কারণে আরো গজব ঢেলে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কামাইছেন নিজে, দোষ দেন কারে? কথা বলে না। কামাইছে নিজে, দোষ দেয় আল্লাহ। যা করে সব কল্যাণের জন্য করে, ঠিক কিনা? এজন্য তো মজা করে আমি বলি, একজন বাচ্চার ঘটনা, অনেক সময় যে বাচ্চার উজির ছিল, আপনারা বাচ্চারাও জানে এই ঘটনা, সব সময় বলতো যে আল্লাহ যা করে, কথা বল না, আল্লাহ যা করে। এই কথা যখন বাচ্চার উজির সব সময় বলে, হঠাৎ করে উজিরের গেছে, বাচ্চার গেছে হাত কাটা। হাত কাটার পরে ওই বাচ্চার উজিরকে বলতেছে, বাচ্চা উজিরকে জানাচ্ছে উজির আমার তো আঙ্গুলটা কেটে গেল। উজির বলতেছে আল্লাহ যা করে ভালোর লেগে করে। কোন তো রাগ উঠছে নি শুনল, কথা বলে না, রাগ আসবো না শরীরে?
আমার গেছে হাত কাইটা, ও কি কয় আল্লাহ যা করে। এখন এই কথা শুনে রাগে তারে বান আটকা, তারে ভিতরের মধ্যে নিয়ে আটকায় দিস। পরের দিন শিকারে গেছে, শিকারে যাওয়ার পরে একেবারে বনের ভিতরের মধ্যে চলে গেল, এমন জায়গার মধ্যে চলে গেছে যেখানে রাজার আর কোনো বেল নাই, দাম নাই। কারণ বাংলাদেশেও এরকম অনেক জায়গা আছে। আপনি রামগড় যাবেন, অর্থাৎ খাগড়াছড়ি রামগড়, ওই জায়গায় শান্তি বাহিনী আছে, যারা নাম শান্তি বাহিনী, কাজ হইলো অশান্তি করা। কথা বলছেন? বনের ভিতরে আলাদা আলাদা বাহিনী থাকে, যারা এই দুনিয়ার রাজা বাচ্চারে গোনার সময় নাই, তারে দিছে আটকায়া। পূর্ণিমার রাত মূর্তির সামনে দিবে জবাই, নাউজুবিল্লাহ, জবাইয়ের জন্য রেডি। যখন ছুরি চালাবে, চালানোর সময় হঠাৎ করে দেখে আঙ্গুল একটা কাটা। তো কাটা মানুষরে তো আমগো মূর্তির সামনে জবাই দেওয়া যাবে না, এটা ছাইড়ে দিস। সারার পরে কলিজাটা কত বড় হয়েছে বুঝেন নাই? দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে আইসাই আগে উজিরে বাইর করে, ভাই তুই যা কইছ সব ঠিক, একেবারে কোলাকুলি করে টোরা শেষ। এখন বলতে চাইছে ঠিক আছে, এটা নয় বুঝলাম, যার ইমানে দুর্বল আছে এর কিন্তু খালি সন্দেহ, ঠিক কিনা? এটা নয় বুঝলাম, কিন্তু তোরে যে আমি মারলাম, তোরে যে জেলে ঢুকাইলাম, এটা কেমন হইল? কয় হুজুর আল্লাহ যা করে ভালো লেগে করে। এইটা কেমনে ভালো হইলো? তোরে না মাইটলাম আমি, মাইট দিলাম, আবার জেলে ঢুকাই দিলাম। হুজুর আপনার আঙ্গুল কাটা, আমার তো আঙ্গুল কাটা না। যদি আজকে আপনার সাথে আমিও থাকতাম তাইলে আমার গলা যাইত, ঠিক না? আল্লাহ যা করে, আল্লাহকে দোষ দেওয়া যাবে? হয়তো ছোটখাটো বিপদ আপনার কাছে এসেছে, আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহকে জানান, আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। ক্ষমতার মালিক আল্লাহ, দিতে পারে কি পারে না? কিন্তু আপনি উল্টা আল্লাহকে দোষ দিচ্ছেন, আল্লাহ আমারই পাইছে, আল্লাহর দেওয়ার জন্য ঠেকা লাগছে। কথা বুঝেন নাই মনে হয়? ভরসা করতে হবে কার উপরে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহ থেকে নিরাশ হওয়া যাবে। তো আমি বলতেছিলাম, নামাজ আল্লাহর দেওয়া এমন উপহার যেটা আল্লাহ পাঠায় নাই, বরঞ্চ দেওয়ার জন্য হাবিবকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ 3 জায়গাতে বান্দার সাথে কথা বলে। কয় জায়গায়? আমি আর আপনি নামাজ পড়তেছি, কিন্তু কথার স্মরণ কিন্তু আমাদের নাই। আমরা নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেছি কয় জায়গায়? 3 জায়গার মধ্যে। প্রথম জায়গা সূরাতুল ফাতিহা, দ্বিতীয় জায়গা সিজদা, তৃতীয় জায়গা তাশাহুদ। পড়েন না সুবহানাল্লাহ। দলিলগুলো নিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, এমনকি মুসলিম শরীফের মধ্যে ওই হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে উত্তর দেয়। সুবহানাল্লাহ। নামাজের সূচনা করি আমরা কি দিয়ে? আল্লাহু আকবার। কি দিয়ে? এই তাকবীর হলো মাফাতিহুস সালাহ। আল্লাহু আকবার একটা মাসালাও জেনে নেই, আমরা বসেছি শিখার জন্য, ঠিক না? মসজিদে গেছেন, যাইয়া দেখছেন ইমাম সাহেব হুজুর রুকুতে আছে, এখন আপনি কি করবেন? মসজিদে গেছেন, ইমাম সাহেব হুজুর কোথায় আছেন? মান আদরাকা রুকুয়া, যে রুকু পাইলো ফাকাদ রাকা, সে রাকাত পাইলো। এখন আপনি কি করবেন? আমাদের মুসল্লিরা কি করে? রুকুতে পাইয়া আল্লাহু আকবার, এক আল্লাহু আকবার দিয়ে রুকুতে যায়, ঠিক কিনা? যায় কিনা? বুঝুন নাই মনে হয় আমার কথা। যাইয়া রুকুতে আছে ইমাম সাহেব, তার তো খুব তাড়াহুড়া, রুকু থেকে যদি উঠতে যায়, এই জন্য যাইয়াই আল্লাহু আকবার করে সোজা রুকুতে, নামাজ হবে না। কেন? কারণ আপনাকে তাকবীরে তাহরিমা বলা ফরজ, তাকবীরে তাহরিমা পাঠ করা ফরজ। আপনাকে প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ। কয় তাসবিহ? সুবহান রাব্বিয়াল আলা, অথবা শুধুমাত্র স্বাভাবিক সুবহানাল্লাহ, এইটুক বলতে যতটা সময় লাগে এই পর্যন্ত আপনাকে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। কিন্তু আপনি নামাজে না ঢুকেই রুকুতে গেছেন, কেন? নামাজ হইব? কারণ আপনি তো ঢুকেনই নাই, ফরজই আদায় করেন নাই। নামাজের মূল ফরজ হলো তাকবীরে তাহরিমা পাঠ করা, ঠিক কিনা?
এই জন্য আপনাকে তাকবীরে তাহরিমা পাঠ করতে হবে। তাকবীরে তাহরিমা পাঠ করে নামাজে ঢুকলাম, নামাজের প্রথম কাজের মধ্যে তাকবীর পরে সানা পরে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি, ঠিক কিনা? সূরা ফাতিহা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো সূরা ফাতিহা এটা 1000 রোগের ঔষধ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের সব যদি একত্র করা হয় সূরা ফাতিহার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন সূরা ফাতিহা কত দামি? সূরা ফাতিহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বান্দারা, ও আমার উম্মতেরা, জেনে রাখো, জেনে রাখো, তোমরা যখন সালাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করা শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা আয়াত পাঠ করার সাথে সাথে নিজেও জবাব দেয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে নাহনু নুকাদ্দিসু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, কিন্তু বান্দা আমাকে না দেখেও আমার প্রশংসা করলো। হামিদানি রব্বি, বান্দা তো আমার প্রশংসা করলো। এই জন্য সূরা পাঠ করার সময় খেয়াল করবেন, আমি আর আপনি তো সূরা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহু আকবার। আল্লাহ তো জবাব দেওয়ার সময় কই দিয়েছেন। হ্যাঁ, আল্লাহর রাসূল বলতেছেন সূরা ফাতিহার প্রত্যেকটা লাইনে লাইনে আল্লাহ জবাব দেয়। আর আপনার এত তাড়াহুড়া, আপনি কি পড়ছেন? আমাদের এক একজন হুজুরেরও যদি নামাজ পড়তে 2 মিনিট লাগে, সাধারণ মানুষের নামাজ পড়তে 30 সেকেন্ড লাগে। কারণ হুজুরের তো বেশি স্পিড, তার কথা বলে না, বুঝেন নাই? এত স্পিড, আল্লাহু আকবার, এত স্পিড এসে পড়ে। আল্লাহর রাসূল বলতেছেন, বান্দা যখন বলে আর রহমানির রহিম, ইয়াকুলুল্লাহু আসনা আলাইয়া আবদি, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে বান্দা আমার সানা করলো, আমার প্রশংসা করলো। ও ফেরেশতারা সাক্ষী থেকে যাও, তারা রহমান বলার খাতিরে আমি তাদের আযাবগুলো মাফ করে দিলাম। যে রহমান বলেছে, রাহিম বলেছে, আমি তার আযাব ক্ষমা করে দিলাম। কিন্তু আপনাকে তো এই খেয়াল রেখে নামাজে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? অনেকে বলে যুবকেরা, হুজুর নামাজে দাঁড়াইলে মনোযোগ রাখতে পারি না। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন নামাজে মনোযোগ রাখার প্রথম মাধ্যম হলো আপনি কি পড়তেছেন সেটা স্মরণ করা। আপনি কি পড়তেছেন, আপনি তো সেটা কোনোদিন স্মরণই করেন নাই। আপনি যে বললেন সামি আল্লাহু লিমান হামিদা, আমি যে রবের প্রশংসা করেছি রব সেটা শোনে, ঠিক কিনা? আপনি যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের যিনি প্রতিপালক, এই কথা স্মরণ করলে আরেকটা মনে করার সুযোগ আছে। মানে যা পড়লেন তার অর্থের দিকে খেয়াল করলেই নামাজে মনোযোগ চলে আসবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আপনি আল্লাহ, ইয়াকুনুল্লাহু মজদানি আবদি, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমাকে স্বীকার করার কারণে ওই বিচার দিনে আমি তার জন্য ক্ষমার ফয়সালা দিয়ে দিলাম। এবার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন বাইনা ওয়া বাইনাল আবদি, এই আয়াতটা হলো অর্ধেক আমার আর অর্ধেক হলো আমার বান্দার। এই আয়াত আমাকে আর বান্দাকে বান্দা থেকে বন্ধুর দিকে নিয়ে যায়। এই আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বান্দা পাঠ করে, আল্লাহ জানাচ্ছেন ইয়াকুলুল্লাহ হাযা বাইনি ওয়া বাইনাল আবদি লিল আবদি মা সালা, বান্দা এই আয়াত তো তোমার আর আমার মাঝখানে সেতুর বন্ধন, এবার কি চাও আমাকে বলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এখন কি চাও তুমি আমাকে বলো। এবার বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে সাবিত রাখেন,
সাবেত রাখার অর্থ হলো আপনি আপনার পথের মধ্যে ঠিক থাকা, মজবুত থাকা, শয়তানি প্ররোচনায় পড়ে পথ ভুলে না যাওয়া। আল্লাহ আবার বলতেছেন, হা সিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর নেক পথ, সরল পথ হলো ওই পথ যাদেরকে আপনি হেদায়েত দিয়ে ওলি বানিয়ে দিয়েছেন। আমরা নামাজের মধ্যে এগুলো পড়তেছি, কথা হচ্ছে কার সাথে? কথা বলেন, কার সাথে? এবার দ্বিতীয় কথা, প্রথম আমি বলেছিলাম সালাত এত গুরুত্বপূর্ণ, আপনি কথা বলার লোক পান না, মানুষের বদনামি নিয়ে ঘুরতেছেন, আর আল্লাহ সালাতে আপনাকে ডাকতেছে, বান্দা সেই যে সকালে উঠলি একবারও তো আমার সাথে সাক্ষাৎ করলি না, আয় না বান্দা আয়, একটু সাক্ষাৎ করে যা, একবার শুধু তোর কপালটা ঝুঁকাবি, আমি তোর পিছনের গুলো মাফ করে দেব। আল্লাহ ডাকে, সুযোগ খুঁজে, কেন? মোহাব্বতের বান্দা যে। আল্লাহ বলে 1000 মানব পৃথিবীর সব মা একত্র করলেও তো আল্লাহর মোহাব্বতের কিঞ্চিত পরিমাণ হবে না। আল্লাহ ডাকতেছে, সুযোগ দিচ্ছে। দ্বিতীয়বার আল্লাহর সাথে কথা, আল্লাহর সাথে কথা হয় কি হয় না? নামাজের মধ্যে আমরা কথা বলতেছি কার সাথে? আল্লাহর সাথে। একটু দুরূদ শরীফ বলেন তো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা नेमते बांटता जिसे सिमथे वो ज़ीशान गया, साथी ही मुंशी रहे मत का कलमदान गया, नेमते बांटता। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, नेमतें बांटता। सलातुनिया अलैकुम सलामुनिया। আমি বলতেছিলাম যে নামাজে আল্লাহর সাথে 3 বার কথা হয়। প্রথমবার সূরা ফাতিহায়, মনে আছে তো? দ্বিতীয়বার কথা হচ্ছে সিজদার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যদি আল্লাহর কাছে তোমার কিছু চাইতে ইচ্ছা হয়, হাত তুলে আল্লাহর দরবারে চাও। কেন? যদি তুমি হাতটা সামনের দিকে দিয়ে দাও, ওই খালি হাতটা ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। আর যদি তুমি অন্তরের প্রশান্তি নিয়ে আল্লাহর কাছে চাইতে চাও, তাহলে আর হাত তুলে নয়, বরঞ্চ কপালটাকে আল্লাহর কুদরতের কদমে দিয়ে সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে চাও। সিজদাতে কখনো চেয়েছেন কেউ? ওয়াল্লাহি একটু আজকে পরীক্ষা করে দেখবেন, সিজদা দিয়ে যখন আল্লাহর সাথে আপনি বলতে থাকবেন যে আল্লাহ আমি বড় অভাবে আছি, আল্লাহ অভাবটা দূর করে দাও। আল্লাহ আমার তো সন্তান নাই, এমন একটা সন্তান দাও যে আমার জানাজার ইমামতি করতে পারে। আল্লাহ আমার তো পরিবারে শান্তি নাই, আল্লাহ তুমি একটু পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও। হতে পারে এটা সাথে সাথে পূরণ হয় নাই, আবার হইতেও পারে, কিন্তু ওয়াল্লাহি সিজদা থেকে উঠবেন, অন্তরে বুকে যে বিশাল পাথর ছিল, সিজদা থেকে উঠলে মনে হবে যেন পাথরটা কোথায় হারিয়ে গেছে। দিয়ে দেখেন একদিন যে হুজুর কি বানায় বললো কিনা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, অশান্তি লাগলেই সিজদায় পড়ে যেতাম, না হয় কোরআনটাকে ধরে বুকে ধরে রাখতাম। কোরআন ধরেছেন কখনো?
মুমিন তো, আমরা খবরই নাই। কয় অশান্তি লাগতেছে, একটু গানটা বাজাই দে। কথা কয় না, কয় ভাল লাগতেছে না, একটু গানটা দে, হেডফোনটা লাগাইয়া বয়ে থাকে। কয় আজকে মন ভালো নাই। কথা বুঝেন না? আর আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল বলতেছেন কোরআনকে বুকে ধরো, অশান্তি দূর করে দিবেন কে? সিজদা দাও আল্লাহর কদমের মধ্যে, অশান্তি দূর করে দিবেন কে? এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে গেলেন আল্লাহর দরবারে। কোথায়? আল্লাহর দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে গেলেন। নিচ্ছেন কে? সশরীরে নাকি স্বপ্ন যোগে? জোরে বলেন, সশরীরে নাকি স্বপ্ন যোগে? এখন আমাদের নতুন হাদিস পার্টিরা বলে নবীর মেরাজ নাকি হয়েছে স্বপ্নে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে স্বপ্নে হইলে কি আবার নবী হওয়া লাগে নাকি? স্বপ্ন হইলে তো ঘুমায়া ঘুমায়া আমিও কত দিকে যাইতে পারি, ঠিক না? আফসোস, তাদের সবার প্রতি বিশ্বাস আছে, কিন্তু আমার নবীর কথা আসলেই বিদ্বেষ, ঠিক না? বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন সশরীরে, ঠিক কিনা? কেমনে পাঠিয়েছেন বলেন না? সশরীরে। কেমনে? হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন কেমনে? আবার হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন কেমনে? আবার ঈসাকে কিয়ামতের আগে আল্লাহ পাঠাবেন, কেমন ভাবে পাঠাবে? জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা এসেছেন মানবীয় সূরতে, প্রত্যেকবার একবার দুইবার নয় 24,000 বার পাঠিয়েছেন কে? হারুত মারুত দুইজন ফেরেশতা, তাদেরকে মানুষ বানায়া পৃথিবীতে 40 দিন সফর করাইলো কে? জোরে বলেন কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফুলের বাগান বানায়া দিল কে? জোরে বলেন না কে? ক্ষমতার মালিক কে? মুসা কালিমুল্লাহর হাতের লাঠিকে সাপ বানায়া দিল কে? মুসা কালিমুল্লাহ নয়, ঈসা রূহুল্লাহর হাতের মাটির পাখি ফু দিলে উড়াইয়া দিত কে? ক্ষমতা কার? সবারটা মানতে রাজি। এখন আসেন, যখন বললাম আমার আর আপনার রাসূলকে আল্লাহ সশরীরে আরশে আজিমে নিয়ে গেছেন, তখন একদল মুনাফিক বলে সম্ভব না, স্বপ্নে গেছে। সূরা নাউজুবিল্লাহ। তাহলে সবার প্রতি তার বিশ্বাস আছে, আমার নবীর প্রতি বিদ্বেষ, ঠিক না? সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? করেছেন কে? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না। ও গো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীজি গেলেন আল্লাহর দরবারে সশরীরে, ঠিক না? এবার কারো কাছে গেলে হাদিয়া নেওয়া লাগে কি লাগে না? কারো ঘরে গেলে, আমাদের দেশে তো আবার, আমাদের এই বাংলাদেশের রীতি একটু ভিন্ন, যে যা নিয়ে আসে ওই যা আনলো ওইটার উপরে আপ্যায়ন। কথা বুঝেন নাই? ভালো আনলে আপ্যায়ন ভালো, খারাপ আনলে আপ্যায়ন। আবার এমনি যে আপনি খাইয়া আইছেন না যাইয়া খাইবেন, বুঝেন নাই মনে হয়? খাইয়া আইছেন নাকি যাইয়া খাইবেন? থাকলে রান্তাম, থাকলে হায় হায় হায়, এই আপ্যায়ন। মেহমান পাঠায় কে? মেহমানের সাথে রিজিকও পাঠিয়ে দেয় কে? যে ঘরে মেহমান আসে ওই ঘরের বরকত দেয় আল্লাহ, ওই ঘরের মানুষের রিজিকও বাড়িয়ে দেয় আল্লাহ। আপনি দেখেন না, আগের দিন আপনি খেয়েছেন কচুবাজি শাকবাজি, যেদিন মেহমান আসছে ওই দিন আপনি খাচ্ছেন মুরগি আর গরু, ঠিক না? মেহমান রিজিক নিয়ে আসছে, মেহমান তো একা খাইয়া যায় নাই, আপনারও খাওয়াইয়া গেছে, ঠিক না? মেহমান রিজিক নিয়ে আসে। তো একদল মুসলমান আমাদের দেশে, আল্লাহর রাসূল নামাজ এনেছে খুশি, রোজা এনেছে খুশি, যাকাত এনেছে খুশি, সমস্ত ইবাদত নবী এনে দিয়েছেন খুশি, নবী আসছে এটাতে খুশি না,
ঠিক কিনা? কারণ ঈদে মিলাদুন নবীতে রাজি না, নই যা আনছে তা নিয়ে খুশি, এটা ওই লোক। ঠিক কিনা? যে মেহমান কি আনছে তা নিয়ে খুশি, মেহমান পাইয়া খুশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গেলেন, হাদিয়া লাগবে। আল্লাহকে নবীজি হাদিয়া দিচ্ছেন 3টা। সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহকে নবীজি হাদিয়া দিচ্ছেন 3টা, যেটা আমরা নামাজের বৈঠকে পাঠ করি, যার নাম তাশাহুদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে তার হাবিব মেরাজের রাতে হাদিয়া দিলেন। হাদিয়া দিয়ে দিচ্ছেন, নবী বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আপনার জন্য তাহিয়াত, আপনার জন্য তাইয়্যিবাত, আপনার জন্য সালাওয়াত, এই 3টা হাদিয়া আমি রাসূল আপনার জন্য নিয়ে আসলাম। নবীজি আল্লাহর জন্য এগুলো নিয়ে গেলেন। নেওয়ার পরে এবার হাদিয়া পাইলে তাহাব্বু তাহাদ্দু, আপনি যখন পাইবেন কিছু কিছু দেওয়া লাগে, এটাই রীতি। ঠিক না? কিছু পাইলে কিছু দেওয়া লাগে। কিন্তু আমাদের আবার একদল বন্ধু এরকম আছে যারা শুধু নিতে রাজি, দিতে রাজি না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যখন পাইল, এবার ওই হাদিয়া আবার আল্লাহ নবীকেও হাদিয়া দিচ্ছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার উপরে সালাম, আপনার উপরে রহমত, আপনার উপরে বরকত। ফিরিয়ে দিলেন কয়টা? আল্লাহর রাসূলও দিয়েছিলেন কয়টা? নবী দিলেন তাহিয়াত, তাইয়্যিবাত, সালাওয়াত। আর আল্লাহর রাসূলও আল্লাহ ফেরত দিয়ে দিলেন 3টা। এবার বলেন তো, আল্লাহ তো নবীকে সালাম দিলেন, নবী কি আল্লাহকে সালাম দিবে? আল্লাহকে কি সালাম দেওয়া লাগে? আল্লাহর নামই তো সালাম। ঠিক না? আল্লাহর নিজের নামই তো সালাম, আল্লাহকে কি সালাম দিবে? ওই মিডিয়ার হুজুররা দেখলাম একজনকে প্রশ্ন করছে, কি একদল লোক নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় যায়, এটা কি ঠিক? উনি উত্তর দিচ্ছে, নবীর সালামে যদি দাঁড়ায় তাহলে আল্লাহর সালামে ফ্যানের মধ্যে ঝুলে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু কত বড় আহাম্মক হইলে বলে আল্লাহর সালামে। আল্লাহকে কি সালাম দেওয়া যায়? আল্লাহর নামই তো সালাম। ঠিক না? ওই বিদ্বেষ যখন আসে, আপনার মনে রাখবেন, শত্রু যখন শত্রুতা করতে যায়, ওই বিদ্বেষের কারণে কি বলে তার কোনো ঠিক থাকে। এই জন্য আহাম্মকুল্লাহ কথা বলতেছে, নবীর সালামে দাঁড়াইলে নাকি আল্লাহর সালামে ফ্যানে ঝুলে যাইতে হবে। নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহ খুশি হয়। ঠিক না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তাসলিমার ব্যাখ্যায় তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে, যখন এই আয়াত নাজিল হয় তখন সাহাবীরা জামাতবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। আর ইতিরা কয় সালাম বলে দাঁড়ায় দেওয়ার কোনো হুজুর নাই। ইউ কিন্তু দাঁড়ায় সালাম দেয়, কিন্তু কখন দেয় সেটা জানে না, মানেও না। ঠিক না? এই শুনেন তো, বলেন তো, আমরা যখন জানাজার নামাজ আদায় করি তখন দাঁড়ায় আদায় করতে হয় না? ওইটার মধ্যে নবীজির সালাম আছে না নাই? দুরুদ আছে না নাই? এখন সে দাঁড়ায় দিছে না বৈশা দিছে? মসজিদে যখন প্রবেশ করে তখন মসজিদে ঢুকতে সময় মসজিদের দোয়া পড়া লাগে। মসজিদের দোয়ার শুরুতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? এটা সারা দোয়াই হয় না, কিন্তু আমরা তো অর্ধেক বানাই দিছি, আল্লাহুম্মা আফতালি আবওয়াবির রাহমা। কিন্তু আপনি কোন কিতাবে অর্ধেক পাবেন না, সব জায়গায় নবীর সালাম আছে। তাহলে ঢুকতে সময় দাঁড়ায় আগে নবীকে সালাম দিয়ে ঢুকা লাগে। আবার যখন ইমাম সাহেব খুতবা পড়ে দাঁড়ায় পড়ে না বৈশা পড়ে? তাহলে তখনও নবীর সালাম লাগে কি লাগে না? আর এতে এসে কি কয়, সালাম দাঁড়ায় দেওয়া যায় না। হি নিজেও তো দাঁড়ায় দেয়। ঠিক না? কিন্তু নিজেও জানে না, কারণ বিদ্বেষ। ঠিক না? নামাজ আল্লাহ, কিন্তু সালাম দেই আমরা রাসূলকে। ঠিক না? আযান নামাজের আহ্বান, সেখানেও নবীকে আলাদা করার কোনো সুযোগ। ইকামত নামাজের জন্য দাঁড়ানো, সেখানেও নবীকে আলাদা করার কোনো সুযোগ। সালাত আল্লাহর জন্য, সেখানেও নবীকে ফেলে দেওয়ার কোনো সুযোগ। কিন্তু মুনাফিকদের নবী লাগে না। ঠিক না? আমাদের নবী দরকার আছে না নাই? নবী করিম নামাজ আপনি পড়তেছেন কার জন্য? যদি ইমানই ঠিক না থাকে আপনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন।
গাছের নিচে, আমরা সবাই জানি, কিন্তু এখানে একটা নুক্তা আছে, ভালো করে খেয়াল করেন। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে তাকে গাছের নিচে বসিয়ে তার রান মোবারকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রান মোবারকের মধ্যে মাথা রেখেছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম দেখলেন এত বড় সফর, ক্লান্ত নবীজি, নবীকে তো ডাকা যাবে না, তিনিও বসে আছেন। নবী আসরের সালাত আদায় করেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো আসরের সালাত আদায় করে, এখনো সালাত আদায় করে নাই। এখন সালাত কার জন্য? জোরে কর না, সালাত কার জন্য? সালাত ফরজ করেছেন কে? নবী তো কোলে বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা যাবে কোথায়? তখন তো ঘুমের টাইম, নবীজি বিশ্রাম নিচ্ছেন, কিন্তু নবীজি বিশ্রামের মাঝখানে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমানের একটা পরীক্ষা নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম দেখলেন নবীজি বিশ্রামের মধ্যে, ওদিকে সূর্যটা ডুবে যায় অবস্থা, ডুবে যাচ্ছে তো যাচ্ছে, পশ্চিম আকাশের মধ্যে লালিমা চলে আসছে, আসরের সময় চলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের জন্য বড় মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আবার টেনশন, নবীজি তো কোলের মধ্যে, নবীকে ডাকবো, বেয়াদবি করব, সেটাও তো হতে পারে না। নবীকে রেখে নামাজে যাব না, নামাজের সময় গেলে যাক। সুবহানাল্লাহ। নামাজের সময় চলে যাচ্ছে, কিন্তু মনে বড় অশান্তি, নামাজের টাইম তো গেল। যে নামাজি তার নামাজ ছুটে গেলে কষ্ট লাগে কিনা? নামাজ ছুটে গেলে বড় কষ্ট লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে একটু পানি যখন গড়িয়ে গড়িয়ে নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়লো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখটা খুলে দিয়ে বলে, আলী কি হয়েছে তোমার, কান্না করো কেন? নবী জানে কি জানে না? নবী পরীক্ষা নিচ্ছেন। আলী কি বলে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার রান মোবারকের মধ্যে মাথা রেখেছেন, তখনও আমার আসরের সালাত হয় নাই, তখনও আমার নামাজ হয় নাই, আপনি বসে আছেন বিদায় আমি ডাকি নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল ডাকলেন নামাজ ছেড়ে চলে আসতে হয়। যদি এটাই হয়, তাহলে আপনি তো আমার কোলের মধ্যে আছেন, আপনাকে ছেড়ে নামাজে কেমনে যাই? কারণ আলী তো ইলমের শহরের দরজা। আল্লাহর ঘোষণা হলো আল্লাহ এবং তার রাসূল ডাকলে নামাজ ছেড়ে দিয়ে চলে আসতে হবে, আর সেখানে আপনি তো কোলে, আপনারে ছেড়ে নামাজে যাই কেমনে? সুবহানাল্লাহ। কিন্তু মনে বড় কষ্ট লাগতেছে, সালাতটা চলে গেল। কারণ সালাত সাক্ষাৎ কার সাথে? কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী আমার জন্য ছেড়ে দিয়েছে তো, দেখি তোমার রব তোমার জন্য কিছু করে কিনা। একটা হাতে ইশারা দিলেন, ওই সূর্য ডুবে যাওয়া সূর্য আসর পর্যন্ত ফিরে আসলো। সূরজ উল্টে পাও পলটে, চাঁদ ইশারে সে हो আলা হযরত বড় সুন্দর করে রেখেছেন, সূরজ উল্টে পাও পাল্টে, চাঁদ ইশারে সে हो চাঁদ। সূরজ উল্টো দিকে উঠে যায়, চন্দ্রটাও কেটে দ্বিখণ্ডিত করে দেখায় তিনি আমার রাসূল, ঠিক না? কিন্তু ওহাবি এটা জীবনও দেখবে, এজন্য আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, সূরজ উল্টে পাও পলটে, चाँद इशारे से हो चाँद, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। सदा दुनिया सलामुनिया। বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের মধ্যে আল্লাহর সাথে কথা চলতেছে, তাশাহুদ মনে আছে তো? নামাজে আমরা পড়ি কি পড়ি না? এবার যখন আল্লাহ রাসূল হাদিয়া দিলেন তিনটা, নবীও হাদিয়া দিলেন, মনে আছে তো?
ফেরেশতারা ওই জায়গায় উপস্থিত। ফেরেশতারা বড় খুশি হয়ে গেল। মুহাব্বতের মানুষদের মুহাব্বত দেখে ফেরেশতারা সাক্ষী দেওয়া শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। তাশাহুদ পড়েন না আপনারা? তাশাহুদ পড়েন তো? তাশাহুদের শেষের লাইনে শাহাদাত আছে না নাই? ও আপনারা আবার ওই পার্টি নি? কেউ নরে চরে শাহাদাতের পার্টি কেউ আসেননি? শাহাদাত স্ট্রং হয় না নরে চরে? জোরে বলেন, শাহাদাত কি স্ট্রং হয় না নরে চরে? যাদের ঈমান নরে চরে তাদের শাহাদাত নরে, ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা সাক্ষী দেওয়ার সময় আমাদের আঙ্গুলগুলো স্ট্রং করি, কিন্তু যাদের ঈমান দুর্বল তারা সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? বুঝলাম না ভাই, এইরকম করলে কেন? কয় লড়াইলে শয়তানের উপরে আঘাত করে। আরে আল্লাহর রাসূল বলেছেন তুমি শাহাদাতের সময় তোমার আঙ্গুলকে নাড়াও, এটা শয়তানের উপরে চাবুকের মতো কঠিন। আল্লাহর রাসূল বলেছেন শাহাদাত থেকে তোমার আঙ্গুলকে সাক্ষীর জন্য রাখো। দুইটা সাক্ষী, কেউ বলেছেন শুধু আশহাদু আল্লা ইলাহা এখানে, কেউ বলেছেন একেবারে আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত তোলা থাকবে। এই দুইয়ের মাঝখানে তারা নাই, তারা এরকম। এটা কি সালাতের খুশু খুজু ঠিক থাকে? আল্লাহ যে বললেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলতেছেন নামাজে তোমার একাগ্রচিত্ত ঠিক রাখো। একাগ্রতা থাকলো কই? তুমি তো নরসর, ঠিক না? এই সাক্ষী নতুন হাদিসের বানানো, ঠিক না? নতুন হাদিস আছে না একদল, এগুলো থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন কর। শাহাদাত দিল। এই জন্য এই তিন জায়গাতে আমরা নামাজে আল্লাহর সাথে কথা বলি। কে কে আমরা রাজি আছি আল্লাহর সাথে কথা বলতে? কিন্তু মসজিদে নাই। মসজিদে না হোক, ঘরে তো অন্তত পক্ষে পড়বেন, কিন্তু নামাজ নাই। নামাজের জন্য আসেন ভাই। আপনি দাবি করছেন আপনি ইমামে রব্বানী দরবার শরীফের একজন গোলাম, আপনি দরবারের মুরিদ। আমাদের হুজুর কেবলা প্রত্যেকটা মাহফিলে আপনাকে দিয়ে শপথ করাচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, ঠিক কিনা? রাতে শপথ করতেছেন, সকালে ছেড়ে দিচ্ছেন। কালকেও হুজুর বলল যে আমাদের আজকে ওয়াক শুধু কানের সুখ, কানে একদিকে নিলাম আর একদিকে ছেড়ে দিলাম, নামাজে নাই। নামাজে যখন ডাকা হয় তখন সে যুবকের একটা তাবিজ আছে, যুবকরে নামাজে ডাক দিলেই কয় কাপড় বালা নাই। কথা বুঝেন না? ডাক দিলেই কয় কাপড় বালা নাই। কেন রে ভাই, তুই কি প্রস্রাব কি কাপড়ে করস নি? নাউজুবিল্লাহ না। কবরের আযাবের 1/3 আযাব হবে এই অপবিত্রতার কারণে, ঠিক না? আপনার কাপড় কেন ভালো থাকবে না? এত সুন্দর পোশাক আপনি পরেন, নামাজে ডাক দিলেই কয় কাপড় বালা নাই। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন করুক। যুবকের ইবাদত আল্লাহর দরবারে বড় পছন্দের। নামাজ আপনার গুনাহগুলোকে মুছে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না নাহারা বিবা'বি আহাদুকুম, যখন তোমাদের কারো ঘরের সামনে নদী থাকে অথবা পুকুর থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, যদি কোনো ব্যক্তিরা ওই পুকুরের মধ্যে দিনে 5 বার গোসল করে, বলো তো তাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? কথা বলেন। আল্লাহর রাসূল বলতেছেন মিসলু সালাওয়াতি 50, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো 5 বার গোসল করার মতো। ইয়ামহুল্লাহু বিহি খাতায়া, ওই 5 ওয়াক্ত সালাত তোমার শরীর থেকে সারা দিনের ছোট ছোট গুনাহগুলোকে ঝরিয়ে দিবে। শুধুমাত্র কবিরা গুনাহ ছাড়া আর অন্যের হক যেগুলো নষ্ট করেছেন এগুলো ছাড়া নামাজ আপনার শরীর থেকে সমস্ত গুনাহগুলো ঝরিয়ে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاه 5 جمعات الى الجمعه رمضان الى رمضان, জুমা থেকে এক জুমা, রমজান থেকে অন্য রমজান, এক নামাজ থেকে অন্য নামাজ, মুকাফফারাতুন বাইনা ইজাজতানিবুল কাবায়ের, মাঝখানের সময়ের জন্য গুনাহের কাফারা কবিরা গুনাহ ব্যতীত।
আপনার এক সালাত থেকে আরেক সালাত আপনার গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আপনি গুনাহ করতেছেন, নামাজে যাচ্ছেন না। একদল আবার এটা বলে, শয়তান একটা ধোঁকা দেয়, এই গুনাহ করার পরে তুই আবার মসজিদে যাবি। এই কথাটা মানুষের না, শয়তানের। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, শয়তান তোমাকে নিরুৎসাহিত করে। শয়তান তোমার মনে মনে বলে, কি রে এমন না, এটা কইরেইছস, আবার মসজিদে যাবি। অথচ আল্লাহর দরবার আপনার জন্য খোলা। ঠিক না? আল্লাহ তো যুবকদেরকে নিয়ে বড় অহংকার করে, যুবকদেরকে নিয়ে ফেরেশতার সাথে গর্ব পর্যন্ত করে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে কুদসির মধ্যে রয়েছে, কোন যুবক যখন মসজিদের মধ্যে যায়, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, উনজুর ইলা শাব, ওই যে যুবকটার দিকে তাকাও, সে কি করে, মাজা তাফআল, সে কি করতেছে। ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ সে তার সবচেয়ে দামি জায়গাটা, তার কপালটা তোমার কদমের মধ্যে ঝুঁকায় দিয়েছে। বলে ঝুঁকায়, সে বলে কি, বলে সুবহান রাব্বিয়াল আলা, সমস্ত পবিত্রতা নাকি তুমি রবের। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমাদের কাছে গুনার ক্ষমতা নাই, তোমরা গুনাহ করো না। অথচ যুবককে একদিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তানও ডাকে, জিন শয়তানও ডাকে, তারপরেও সে আমার পবিত্রতা বর্ণনা করছে। সিজদা থেকে উঠার আগেই তারে পবিত্র করে দাও। এজন্য যুবকের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দ, কিন্তু মসজিদে বুড়া মানুষগুলো সারা যুবক খুঁজা খুব কষ্ট। ঠিক কিনা? মসজিদে যায় একেবারে যারা চিন্তা করছে আর কাজ নাই। যুবক পায়ে হাত রেখে বলবো, তোমার একটা সিজদা আল্লাহর দরবারে 100 বৃদ্ধকালীন সিজদা থেকেও বেশি দামি। এখনই সুযোগ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যৌবন বয়সকে কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগে। সম্পদকে কাজে লাগাও, ফুরিয়ে যাওয়ার আগে। তুমি বৃদ্ধ হয়ে যাবে, কোনো সন্দেহ আছে? বৃদ্ধ হয়ে যাবে। যুবক বয়সের ইবাদত আল্লাহ বড় বড় পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, জেনে রাখো সালাত হলো নূর, যেই নূর তোমাকে হাসরের ময়দানে রাস্তা দেখাইতে দেখাইতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো জেনে রাখো, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াস সালাতু নূরুন as-salatu nurun was-sadaqatu burhanun al-Qur'anu হুজ্জাতুল লাক। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ও বান্দা জেনে রাখো, আলহামদুলিল্লাহ এটা আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটাকে সওয়াবে পূর্ণ করে দেয়। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা তার ডাবল 2 গুণ। আর জেনে রাখো, নামাজ হলো নূর, যেটা তোমার অন্ধকার কবর থেকে বাহির হওয়ার পরে হাসরের ময়দান পর্যন্ত আলো দেখাইতে দেখাইতে নিয়ে যাবে। এই নূর সালাত হাসরের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে কি হবে না? আপনার সালাত আপনাকে নিয়ে যাবে। এজন্য ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজি ব্যক্তির কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে। কেমন সহজ? তুমি একটা উদাহরণ দিয়েছেন। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে যে নামাজের প্রতি যেই মুমিনের টান ছিল, যে এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষায় থাকতো, মসজিদ থেকে আসার পরে দ্বিতীয়বার মসজিদে যাওয়ার জন্য অপেক্ষায় থাকতো, ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, 2 জন ফেরেশতা এসে তাকে বসাবে। তাকে যখন প্রশ্ন করা শুরু করবে, প্রশ্নের প্রথমেই সে বলবে, নামাজের সময় হয়েছে, আমাকে একটু সময় দাও। ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি, যে ব্যক্তি এক সালাতের পরে অন্য সালাতের অপেক্ষায় থাকতো, মসজিদ থেকে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য যে অপেক্ষায় থাকতো, নবীজি বলেন ফেরেশতা তাকে উঠাবে প্রশ্ন করার জন্য, আর সে বলবে, আমার নামাজের সময় হয়েছে, একটু সময় দাও। কারণ কবরস্থ ব্যক্তির সময়টা এরকম, যেন আসরের সময় যায় যায়, যেন আসরের সময় যায় যায়। ফেরেশতারা বলবে, ও বান্দা, তুমি তো আর ওই জগতে নাই, এখন আর তোমার সালাতের প্রয়োজন নাই। আরেকজন ফেরেশতা বলবে, যে নামাজের স্মরণ কবরে রেখেছে, তার প্রশ্নেরও প্রয়োজন নাই। সুম্মা ইউনাব্বারাল্লাহু কবুরাহু, তার কবরের মধ্যে জান্নাত থেকে বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। এটা নামাজ।
আল্লাহ রসুল বলেছেন সর্বপ্রথম হিসাব নামাজের হবে, আমরা সবাই জানি, কিন্তু নামাজ পড়ি না। পুলসিরাত পার হতে হবে কি হবে না? পুলসিরাত হীরা থেকেও ধার, চুলের চেয়েও চিকন। ওই পুলসিরাতের 7টা সিঁড়ি রয়েছে, যে ধাপগুলো আপনাকে অতিক্রম করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। ওই ধাপের প্রথম ধাপের নাম হলো সালাত। হিসাব দিতে পারবেন না, মাঝখান থেকে কেটে পড়ে যাবেন। আযাব যতদিন ভোগ করার ভোগ করবেন, উঠবেন, আমানতের হিসাব হবে, হিসাব দিতে পারবেন না, আবার কেটে পড়ে যাবেন। এই 7টা স্টেপ আপনাকে পার হতে হবে। আর আল্লাহর রাসূল বলেন, যার নামাজ ঠিক হয়ে যাবে, আউয়ালু মা ইউহাসাবুল্লাহু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, ওয়া ইন সালাহাত সালাহা লাহু সাইরাল আমালিহি। নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, তার সব হিসাবগুলো আল্লাহ সহজ করে দেবেন। নামাজের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছি কেউ? আমরা কেউ নাই, একজনও নামাজের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত নাই। তাই বলে নিরাশ করছি না আমি। এখন তওবা করে ফিরে আসেন, আজকে হুজুরের সাথে তওবা করে কালকে থেকে সালাত শুরু করেন, না হয় আপনার শান্তি আসবে না তো। কারণ আল্লাহ রাসূলই তো বলেছেন, সালাতের মধ্যেই আল্লাহ শান্তি ঢেলে দেয়। আচ্ছা, কোনোদিন সমুদ্রে কেউ মাছ চাষ করেছে? কোনোদিন পাহাড়ে কেউ গাছ লাগিয়েছে? ওইখানের ফলন কিন্তু সবচেয়ে বেশি, কারণ সকাল বিকাল ফেরেশতারা নিয়ে আসে আমাদের জন্য, এসে দেখে আমরাই নাই, দিব কারে? কথা বুঝেন না? আমাদেরকে সালাতের দিকে ফিরে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলতেছেন, তুমি যখন নামাজের জন্য ওযু করে ঘর থেকে বের হও, ইজা তাযাওয়াজা আহাদুকুম ফিল বাইত সুম্মা আতা মসজিদে কানা ফি সাল্লা হাত্তা ইয়ারজিউ ফালা ইয়াকনু হাকাযা। জেনে রাখো, যখন তুমি ঘর থেকে ওযু করে সালাতের জন্য বের হলে, তোমার প্রত্যেক কদমে কদমে একটা করে উমরা হজের সওয়াব লেখা হয়। ফিরে আসা পর্যন্ত তোমার আমলনামার মধ্যে সালাতের সওয়াব লেখা হয়। আপনার জন্য কত সুযোগ! কারণ আল্লাহ চাচ্ছেন সব নবীর আগে আপনাকে, সব নবীর উম্মতের আগে আপনাকে জান্নাতে পাঠাবে, ঠিক না? এজন্য আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা নিতে রাজি না। আল্লাহ অফার দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, আমরা নিতে রাজি না। আপনি কত দূরে চলে গেলেন সালাত থেকে। সালাতের মর্যাদা আমাকে বলতে বলা হলো, কিন্তু সালাতের কিছু আযাবও আছে না নাই? মনে রাখবেন, দুনিয়াতে বেনামাজির জন্য আল্লাহ কিছু শাস্তি রেখেছেন। 1 নাম্বার, নবীজি বলেছেন, তার চেহারা থেকে আল্লাহর নূর উঠে যাবে। নাউজুবিল্লাহ করেন না। কারণ আপনি বলতে পারেন যে নামাজ পড়ে না, তার চেহারা থেকে আল্লাহর নূর চলে যাবে। নামাজি ব্যক্তির চেহারায় এমনিতে একটা নূর থাকে, যে নূর শুধু অন্য নামাজি দেখতে পায়, ঠিক না? আপনি নূর দেখবেন কেমনে? আপনার চেহারায় নূর নাই, আপনার চোখেও নূর নাই, ঠিক না? এরপরে নবীজি বলেছেন, তার বরকত উঠে যাবে। বরকত আসেনি এখন? বরকত বুঝেননি আপনারা? আল্লাহ রাসূল বলেছেন, আপনি যত হাজারো ইনকাম করতে পারেন, আপনি সালাত আদায় করেন না, আপনার ইনকামে কোনো বরকত থাকবে না। আগে 2 টাকার যে বরকত ছিল, এখন 2 কোটিতে ওই বরকত আসেনি। আপনার সময়ের বরকত চলে যাবে। আগে 1 ঘন্টা মানে অনেক সময় ছিল, এখন 1 বছর মানে এই যে গতকাল গেল। কথা কয় না? সালাত যার নাই, তার সময়ের বরকত চলে যাবে। নবীজি বলেন, তার নফলগুলো ঝুলে থাকবে, তার দোয়াগুলো ঝুলে থাকবে, তার থেকে নেয়ামতগুলো তুলে নেওয়া হবে। সে যদিও দেখতেছে আমি অনেক টাকার মালিক, কিন্তু এগুলো সে ভোগ করতে পারবে না। আল্লাহ তুলে নেবে। মৃত্যুর সময়ও কিছু সালাতের আযাব আছে। কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর সময় বেনামাজি পিপাসাগ্রস্ত হবে। কেমন পিপাসা? একেবারে চোখ উল্টে যায় মতো অবস্থা, রগগুলো ছিঁড়ে যাবে, কারণ সে বেনামাজি। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? নবীজি বলেছেন, একেবারে জীবন্ত ছিলে ফেলার মতো কষ্ট। বেনামাজি, আপনি এখন নামাজকে গুরুত্ব দিচ্ছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা এমন দেওয়া হবে, 7 সাগরের পানিও যদি তার গলায় দিয়ে দেওয়া হয়, তারপরেও তার তৃষ্ণা মিটবে না, কারণ সে বেনামাজি। নাউজুবিল্লাহ কইবেন না? কবরের মধ্যেও শাস্তি আছে না নাই? তাহলে বেনামাজির দুনিয়াতেও শাস্তি, মৃত্যুর সময়ও শাস্তি, কবরেও শাস্তি।
এখন আপনি যদি ভাবেন যে এগুলো খালি এমনি হুজুরে কইলে হইল নি, আল্লাহ এমনি এমনি জাহান্নাম বানায় না। কবরের মধ্যে কি শাস্তি দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজির কবরটার মধ্যে এমন ভাবে চাপ দেওয়া হবে তার ডান পাজরের হাড় বাম পাজরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ কইবেন না? বেনামাজির কবরটা এরকম হবে, তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একই তো কবর, অনেকদিন পরে খুঁজলে কাউকে আস্ত পাওয়া যায়, কারো হাড়ের অংশ পাওয়া যায় না, ঠিক না? মাটি তো একটাই, কবরও তো একটাই, তাকে তার আমল ধরে রেখেছে আর তাকে তার আমল ডুবিয়ে দিয়েছে, ঠিক না? এজন্য বেনামাজিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইবেন না? আপনি ভাবতেছেন এমনি খালি হুজুররা প্রত্যেকদিন নামাজের কথা কয়, কি হয়েছে? ইমান তো ঠিক আছে, ইমান ঠিক আছে, আপনার ইমান আপনাকে জান্নাতে নিবে, এটাও আমি বিশ্বাসী। কিন্তু আপনি সালাত ছেড়ে দিয়েছেন, এটার জন্য আপনি জাহান্নামের আযাব ভোগ করতে হবে, এটাও আপনাকে বিশ্বাস করতে। শুধু ওই এক ধাক্কায় জানগা। আপনি বলতেছেন আমি অমুক দরবারে আছি, ব্যাস সুতরাং আমি জানগা হুজুরের লগে লগে। অথচ আপনি কি হাদিস পড়েছেন? হাদিসে বুখারীর মধ্যে যেখানে এসেছে ওলিদের শাফায়াত, সেখানে ওলিরা বলতেছে আল্লাহ ইউসাল্লুনা মাআনা ইউহাজ্জুনা মাআনা, তারা আমাদের সাথে সালাত আদায় করত, তারা আমাদের সাথে হজ আদায় করত, আমরা তাদেরকে ছেড়ে যাব না। তাহলে বোঝা গেল যারা তাদের সাথে নামাজ পড়েছে তাদেরকে ওলিরা সুপারিশ করবে, অন্য কারণে আটকা পড়ে গেলে, ঠিক না? আপনার ফরজ নাই, আপনি খালি কইতেছেন হুজুরের লগে যামগা। হ্যাঁ, এত সোজা? জিরা সুপারিশ করতেছে, তারা অবশ্যই ওলিরা সুপারিশ করবে, কিন্তু তারা বলতেছে ইউসাল্লুনা মাআনা, তারা আমাদের সাথে নামাজ আদায় করতো। হাসরের মাঠেও বেনামাজির জন্য শাস্তি আছে না নাই? হাসরের মাঠে একদল লোক দৌড়ে দৌড়ে যাবে, আর একদল ঘোড়ায় পিঠে উঠে যাবে, আর একদল তার কোরবানির জন্তুর পিঠে উঠে যাবে। বেনামাজির মাথাটা নিচে দেওয়া হবে, পাটা উপরে দেওয়া হবে, নাকে খত দিতে দিতে হাসরের মাঠে যাবে। নাউজুবিল্লাহ না? বেনামাজির চেহারাগুলো আল্লাহ কালো করে দিবেন, একেবারে কুসকুসে কালো করে দিবেন। বেনামাজিকে আল্লাহ ওই দিন বলবে সিজদা দাও। কি দাও? সিজদা দাও। সিজদা তো দুনিয়ায় আপনি দেন নাই। ওই দিন আপনি যতই চেষ্টা করবেন আপনার ঘাড়কে নামাইতে পারবেন না, কারণ আল্লাহ ওই দিন আপনার ঘাড়ের মধ্যে বেড়া পরাইয়া দিবে, কারণ আপনি বেনামাজি। নামাজ দরকার আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমি বলতেছিলাম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহর কোরআন বলতেছে তারাই সফলকাম যারা সালাতের মধ্যে খুশু খুজু বজায় রাখে, ঠিক না? সালাতের মধ্যে খুশু খুজু বজায় রাখে। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন তুমি রিজিকের তালাশ করতেছো, জেনে রাখো ওয়া'মুরু আহলাকা বিস-সালাহ, তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং ওইটার উপরে ইস্তেকামত থাকো, আমি আল্লাহ রিজিক পাঠায় দেব। সুবহানাল্লাহ। সালাতে থেকে যদি আপনি রিজিক চান আল্লাহ রিজিক পাঠিয়ে দিবেন। এটার অসংখ্য নজিক রয়েছে কিতাবের মধ্যে। নুজুহাতুল মাজালিস একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে আসতেছে এক লোক এসে তার পরিবারকে জানাচ্ছে, ও বিবি আমি হজের মধ্যে যেতে চাই। হজে যদি যেতে হয় তাহলে হজে যাওয়ার আগে পরিবারের চাহিদা পূরণ করে পরিবারের যা যা দরকার ওইগুলো দিয়ে তারপরে যেতে হয়, ঠিক না? এখন হজে যখন যাবে বিবি তাকে বলতেছে আপনি যে হজে যাবেন, হজে যে আপনি যাওয়ার নিয়ত করেছেন ভালো কথা, কিন্তু আপনি চলে গেলে এতদিনের ভরণ পোষণের শব্দ আমাদের কাছে নাই, এগুলো আমরা কিভাবে ভোগ করব, কিভাবে রাখবো? ওই জায়গায় তার ছোট কন্যা ছিল, কন্যাটা উত্তর দিচ্ছে, ও মা তুমি যে বলতেছো এই কথা, আর কোরআন তো বলতেছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বিচরণকারী প্রত্যেক প্রাণীর রিজিক নাকি আল্লাহ দেয়। আবার রাসূল তো বলেছেন আল্লাহ চাইলে আবদ্ধ ঘরেও রিজিক পাঠায়
পাঠাইতে পারেন, তাহলে বাবাকে আটকাচ্ছ কেন, ছেড়ে দাও। সুবহানাল্লাহ। মেয়ের কথা শুনে মা বড় লজ্জিত হয়ে গেল। ঠিক আছে, মেয়ে যখন বলেছে যাও। ওই সময় হজ আর এই সময়ের হজের মতো না, অনেক লম্বা সময় দরকার ছিল, 3 মাস 4 মাস সময়। চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে 1-1.5 মাস পরে পরিবারের খাবার শেষ। মেয়ে গিয়ে বলতেছে, মা খাবার দিবা না? খাবার লাগবে, ক্ষুধা লাগছে। মা দিয়েছে ধমক, এই মেয়ে, তুমি তো তোমার বাবাকে যেতে বলেছ, এখন তুমি খাবার কোথা থেকে নিবার, নিয়ে নাও, তুমি চেয়ে নাও কোথা থেকে নিবা, আমার কাছে খাবার নাই। এ কথা শুনে মেয়ে বড় কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেল। ঘরে গিয়ে দরজাটা আটকে দিয়ে, আমাদের মানুষগুলোর কাজ হলো দরজা আটকায়া বালিশের নিচে মাথা দিয়ে কান্না করা। কিন্তু ইসলামের শিক্ষা কি, যখনই মন খারাপ তখনই আল্লাহর কাছে চাওয়া। ওই কন্যা 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করে সিজদায় গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমিই তো বলেছো রিজিকের মালিক, তুমিই তো বলেছো তুমি রিজিক দাও, তোমার হাবিবই তো বলেছে চাইলে আবদ্ধ করে রিজিক পাঠাইতে পারো, এখন কেন মা আমাকে বকা দিল? বলতে দেরি ঘরের দরজার মধ্যে টুকটুক আওয়াজ শুনতে দেরি নাই। আওয়াজ যখন আসলো, পিচ্ছিটা ঘরের দরজা খুলে দিয়ে দেখে রাজ দরবারের 2 জন প্রহরী এসে জানাচ্ছে, বাদশাহ রোড দিয়ে যাচ্ছিল, কিন্তু তার পানিটা বালুর চরের মধ্যে পড়ে গেছে, কোনো পানি আছে কিনা পানি দাও। ওই সন্তান ঘর থেকে পানি দিল। পানি দেওয়ার পরে ওই পানির মধ্যে আল্লাহ এমন মজা, এমন স্বাদ দিয়ে দিল, বাদশা পান করার পরে বলে, আমার রাজ্যে এত মজার পানি আছে আমি তো জানি না, পানি কোথা থেকে আনলা? পানির মধ্যে ওই স্বাদটা দিল কে? ওই যে বলে না অনেকে, আমলকি খেয়ে পানি খাইলে মিষ্টি লাগে, ঠিক না? কিন্তু আল্লাহ ওই পানির মধ্যে স্বাদ দিলেন। বাদশা বলে, এত মজার পানি তুমি কোথায় পেলে? আমাকে একটু নিয়ে চলো দেখি এত মজার পানি কোথা থেকে আসলো। এই কথা বলার পরে ওই সিপাহীরা 2 জনে গিয়ে কন্যাকে ডেকে আনলো। বাদশা বলে, ও কন্যা, তুমি এই পানি কোথা থেকে নিলা? বলে, এগুলো তো আমাদের পানি, কলের পানি, আমাদের কূপের পানি। বলে, না না, কূপের পানি তো এত মজা হইতে পারে না, এত মজা কেমনে হলো? ওই বাচ্চা পিচ্ছি সুন্দর করে জানাচ্ছে, না আমরা কূপ থেকেই পানি নিয়েছি, অন্য জায়গার পানি নাই। রাজা বলে, তোমার বাবাকে ডাকো। বাবা বাসায় আসেনি? বাবা তো বাসায় নাই। কোথায় গেছে? বলে, হজের মধ্যে চলে গেছে। এবার রাজার মনে বড় মায়া হলো, বড় দয়া হয়ে গেল। বলে, বাবা নাই, তাহলে তুমি ছোট বাচ্চা, তোমার পরিবারকে দেখে কে? বলেন তো, তার মনের মধ্যে ওই মায়াটা ঢেলে দিল কে? আপনি দুনিয়ার কোন মানুষকে একটু বস হিসেবে পেলে, নেতা হিসেবে পেলে আপনি ভাবেন আর কিছুই দরকার নাই। আর ওইদিকে আল্লাহকে যদি আপনি মনিব হিসেবে মেনে নিতে পারেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ আপনার ওয়াকিল হিসেবে, সাহায্যকারী হিসেবে যথেষ্ট হয়ে যাবে। এবার ওই বাচ্চাকে বলে, কে তোমার বাড়ি দেখে, পরিবার দেখে? পিচ্ছিটা উত্তর দিচ্ছে, কেউ নাই, কেউ নাই, বাবা চলে গেছে, আমি আর মা আছি। বাদশা তার রাজদরবারের 2 জন প্রহরীকে দায়িত্ব দিল, নিজের গলা থেকে মুক্তার মালা খুলে দান করে দিয়ে গেল, এগুলো তোমাদের বাবা আসা পর্যন্ত তোমাদের খরচের জন্য হাদিয়া। বাদশা দিয়ে গেল। এই পিচ্ছিতে এবার আরো কান্দে, কিন্তু রাজা যখন মালা দিয়েছে, এখন কি আর কান্নার কথা? রাজা মালা দিয়ে গেছে, এখন তার অভাব নাই, জীবন চলে যাবে, রাজার জন্ম শেষ হবে না। ঘটনা কি? মা জিজ্ঞেস করে, ও মেয়ে, তুমি কান্না করতেছো কেন? বলে, কান্না তো আমি এমনি করতেছি না, কান্না করতেছি দুনিয়ার একটা বাচ্চা যদি নজর দেয়, দুনিয়ার একটা বাচ্চা যদি দয়া করে, তাহলে যদি আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় না, যিনি তাকে বাদশাহী দান করেছে, কুলিল্লাহু মালিকাল মুলক তুতিল মুলকা, যিনি সমস্ত কিছুর মালিক, যাকে বাদশাহী দিয়েছে, তাকে যদি খুশি করতে পারতাম, রিজিকের কোনো চিন্তা আমাদের থাকতো। কিন্তু আমরা সালাতে গিয়ে চাই না। ওই বাচ্চা সালাতে গিয়ে চেয়েছেন, এজন্য আল্লাহ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। নামাজ হতে হবে, তবে ওই নামাজে মহাব্বত থাকতে হবে রাসূলের, ঠিক না? নামাজে ভালোবাসা থাকতে হবে রাসূলের। যেই নামাজে নবীর ভালোবাসা নাই, ওই নামাজের কোনো মূল্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জেনে রাখো সালাত তোমাদেরকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখে। এখন বলতে পারেন হুজুর অনেকে নামাজও পড়ে খারাপও করে, তাহলে তাকে রাখলো কোথায়? আপনি নামাজ পড়েন, পড়তে থাকেন, আজকে কালকে পরশু, একদিন, 2 দিন, 3 দিন, ওই নামাজ আপনাকে খারাপ থেকে ফিরাইতে পারে, ঠিক না? কিন্তু আপনার সালাতটা হতে হবে কার জন্য? নামাজ যদি হয় দেখানোর জন্য, ওই নামাজ কখনো আপনাকে ফিরাইতে পারে। এজন্য মুসল্লিদের কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা মাউনের মধ্যে এসেছে, যে মুসল্লিটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন। ওই মুসল্লির জন্য ধ্বংস, যে দেখানোর জন্য নামাজ পড়ে। দেখানো নামাজি আছে না নাই? দেখানোর জন্য নামাজ পড়লে তো এই নামাজ আপনাকে ফিরাবে না, বরঞ্চ আল্লাহর জন্য যখন আপনি নামাজে যাবেন, নামাজ আপনাকে অশ্লীলতা থেকে ফিরিয়ে দেবে, ঠিক না? কারণ ওই নামাজ, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে ফিরিয়ে দেয়। বাগদাদ শহরের মধ্যে একজন নারী ছিল, যেই নারীটা বড় খারাপ কাজ করত, যেই নারীটা বড় খারাপের সাথে লিপ্ত ছিল, যেই নারীর সংবাদটা গিয়ে পৌঁছালো জুনায়েদ বাগদাদির কাছে। নাম শুনেছেন? জুনায়েদ বাগদাদির কাছে যখন ওই নারীর সংবাদ গিয়ে পৌঁছালো, জুনায়েদ জানতে পারলো যে এই রাজ্যের মধ্যে একজন এমন খারাপ নারী আছে, যেই নারীটা রাজ্যের পুরুষগুলোকে নষ্ট করে দিচ্ছে, যাদেরকে সে টাকার বিনিময়ে তার কাছে নিয়ে যাচ্ছে, নিজে অনেক কিছু ভোগ করার জন্য পুরুষ জাতিদেরকে, পুরুষগুলোকে চরিত্রহীন করে দিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আমি নারীদের বিদ্বেষী কথা বলছি না, নারীদেরকে তো সম্মান দিয়েছেন আল্লাহ, ঠিক না? মা হিসেবে নারীরা সম্মানিত, ঠিক না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলা হয়েছে, বাবার পায়ের নিচের কথা কিন্তু বলে নাই, ঠিক না? নবীজি বলেছেন যদি জান্নাতের চৌকাঠে চুম্বন দিতে চাও, মায়ের কদমে চুম্বন দাও, ঠিক না? তাহলে মা একজন নারী, নারীকে সম্মান দিয়েছেন কে? আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে সবচেয়ে বেশি সৎ আচরণ পাওয়ার যোগ্য তোমার মা। 1 বার 2 বার 3 বার নয়, বরঞ্চ বারবার তোমার মা। সম্মান দিয়েছেন কে? আল্লাহ সম্মান দিয়েছেন, কিন্তু নারীরা নিজের সম্মান রাখতে রাজি না। আপনি যদি দেখেন, কন্যা হিসেবেও নারীদেরকে সম্মানিত করেছেন আল্লাহ। বলে নাই যে কোন পুত্র সন্তান বাবাকে বাঁচানোর জন্য জাহান্নামের সামনে দাঁড়াবে, বরঞ্চ নবীজি বলেছেন যেই কন্যাকে বাবা লালন পালন করে ভালোভাবে অন্যর হস্ত পর্যন্ত পাঠিয়ে দেয়, ওই কন্যা বাবা মাকে বাঁচানোর জন্য জাহান্নামের সামনে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। এখন যে কন্যার নিজেরই পর্দা নাই, সে পর্দা হইব কেমনে? কথা বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা হিসেবে নারীদেরকে কত সম্মান দিলেন। নবীজি বলতেছেন যে 2 জন কন্যাকে লালন পালন করে, সে এইভাবে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। পুত্রের ব্যাপারে তো বলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হিসেবেও সম্মান দিলেন, নবীজি কন্যা হিসেবেও সম্মান দিলেন, নবীজি স্ত্রী হিসেবেও সম্মান দিচ্ছেন। জানাচ্ছেন কোন পুরুষ তার স্ত্রীর সাক্ষ্য ব্যতীত হাসরের ময়দান থেকে পার হতে পারবে না। চিন্তা করছেন? ওই দিন কি এই কথা বলার সুযোগ আছে? দেখিস কিছু কইস না, কিন্তু আসেনি সুযোগ। নবীজি বলেছেন স্ত্রীরা তোমাদের অর্ধেক, কেমন বা মা হলো তোমার গোটা বডি, গোটা শরীর, আর স্ত্রী হলো তোমার সন্তানের মা, ঠিক না? তাহলে 2 জনই মায়ের সম্মান প্রাপ্ত। এইদিকে স্ত্রী হিসেবেও সম্মান দিলেন, আবার
বোন হিসেবেও সম্মান দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমরা তো সম্মান নিতে রাজি না। আমরা শুধু নারীদের সমস্ত অধপতনের মূল হলো তারা একই তো পর্দায় চলতে রাজি না, দ্বিতীয়ত সব সময় তারা জিতে থাকতে চায়, ঠিক না? এরা কোনোদিন হারতে রাজি, যে কোনো মূল্যে আমি ঠিক, কথা কয় না, যে কোনো মূল্যে আমি ঠিক, বাকি সব ব্যাঠিক। এই জন্য তাদের এই অবস্থা। কিন্তু সম্মান তো আল্লাহ দিয়েছিল, পুরুষেরাও চেয়েছিল, কিন্তু তারা নিতে রাজি না, কয় আমি আমারটা নিজে করে খাবো, কথা কয় না, আছে না নাই? তাকে তো এই দায়িত্ব আল্লাহ দেয় নাই, আল্লাহ পুরুষদেরকে দায়িত্ব দিয়েছে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু সে রাজি না, এই অবস্থাতে আছে। তো বলতেছিলাম একজন নারীর ব্যাপারে নবীজি বলতেছেন একটা নারী বীর পালনকে পর্যন্ত নিমিষের মধ্যে হারায় দিতে পারে, ঠিক না? এই ক্ষমতা, কারণ নারীকে শয়তান তীর হিসেবে ব্যবহার করে। জুনায়েদ বুগদানি জানতে পারলেন একজন অসৎ চরিত্রের নারী সমাজের মধ্যে ঢুকে গেছে। ওই অসৎ চরিত্র নারীটা বড় খারাপ অবস্থা সৃষ্টি করে দিয়েছে। এবার জুনায়েদ বুগদানি খবর নিলেন নারীটা কি চায়, বলে শুধু টাকা চায়, টাকা দিলেই সারা রাত্রের জন্য আরেকজনের হয়ে যায়। নাউজুবিল্লাহ কইবেন না? শুধু সম্পদ চায়, আর কিছু চায় না। জুনায়েদ বুগদানি বলে যাও তাকে অফার দাও, আজকে রাতের জন্য তাকে আমি কিনে নিতে চাই। চিন্তা করছেন হুজুরে যদি এই কথা কয়, সমাজের মানুষের তো আর কিছু দরকার নেই, পায়ে গেছে, কথা কয় না? কারণ সমাজের মানুষের কাছে হুজুরের দোষ পাইলে আর কোনো কিছু লাগে, কথা কয় না, লাগে? হুজুরের দোষের তো কোনো অভাবই নাই। পাঞ্জাবি বড়টা পিনলে কয় জুব্বা পীর কইরা কাপড়ের দাম বাড়াইছে, ছোটটা পিনলে কয় ফটকা হুজুর, ছোট পাঞ্জাবি পিনতে ঘুরে, কথা ঠিক নেই? মসজিদের মধ্যে আপনি গেছেন, একেবারে কাটায় কাটায় সময় হয়ে গেছে, ভিতরে জন হুজুর সময় হয়েছে খারাপ, বাইরের আরেকজন দেখছেন অজু করতেছি, 1 মিনিট দেরি করলে কি হতো, হুজুর যাইব কই, কথা হয় না? হুজুরের দোষের কোনো অভাব নাই, দেখতেছে একেবারে ইংলিশ গান দেখতেছে টিভিতে বসে বসে, হুজুর রাস্তা দিয়ে যাইতেছে, একটু নজরটা পড়ছে, দেখছো হুজুরের নজর কত খারাপ, টিভির দিকে যায়, হিতে কিন্তু বয়ে বয়ে দেখতেছে, এর লেগে কোনো অপরাধ নাই, কথা বুঝেন নাই? হ্যাঁ, হুজুরের দোষের কোনো অভাব নাই। এবার জুনায়েদ বুগদানি যখন বলছে ওই পতিতা নারীকে কিনে আনো, মানুষের আর কিছু লাগে নেই, পুরো এলাকার মধ্যে ছয় লাভ হয়ে গেল। জুনায়েদ ওই নারীকে কিনতে চাচ্ছে, যেই নারী সুন্দরী রমণী অন্যের কাছে বিক্রি হয়। নাউজুবিল্লাহ। জুনায়েদ বুগদানির কথা শুনে ওই নারী মুস্কি হাসি দিয়ে বলে, দেখছনি হুজুরেরও চরিত্র ভালো না, হুজুরও তো আমারে চায়, না না না, হুজুরের কাছে আমি যাব না, যাব না। জুনায়েদ বুগদানি আবার প্রস্তাব পাঠাইলো, জিজ্ঞেস করো কি দিলে সে আসবে, তবে আসতে হবে। ওই নারী চিন্তা করলো, হুজুর যেহেতু এত পাগল হয়ে গেছে আমার জন্য, সুতরাং যত লাগে চেয়ে নেই আমি। অন্যদিন যদি 20 দিরহাম 30 দিরহাম পাইতাম, আজকে 100 দিরহামের কমে যাব না। খবর পাঠানো হলো, ওই নারী 100 দিরহাম চেয়েছে জুনায়েদের কাছে যাওয়ার জন্য। কত? 100 দিরহাম চেয়েছে। জুনায়েদ বলে ঠিক আছে, কিন্তু আমি যা বলি, যেইভাবে বলি করতে হবে, আসতে হবে। ওই নারীর কথা যখন এলাকার মধ্যে প্রচার হওয়া শুরু করলো, সবাই কানাঘুষা, দেখছুনি যারে আমরা এত বড় ওলি মনে করি, আজকে তার কাছে নিয়ে মহিলারা যায়। আমাদের সমাজেও একদল এরকম সুফি আছে, যার বউ বাচ্চার কোনো পর্দার খবর নাই, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে পিশাবের কাছে কেন মহিলারা যায়? আছে না নাই? তার বউ বাচ্চার পর্দার কোনো খবর নাই, কইলে বড় বড় একটা ডায়লগ দিব, কিন্তু বউ বাচ্চা গেঞ্জি পরেও ঘুরে, এরকম ডকুমেন্টও আছে, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলে পিশাবের কাছে মহিলারা যাওয়ানোর দরকার কি? আহা, সমাজ বদলাইছে, পিশাবের কাছে যে যায়
জীবনে যার মাথায় কাপড় দেয় না সেও চিন্তা করে হুজুরের কাছে যাইতেছি, ঠিক না? সে মাথায় কাপড় দিয়ে যায়, গেলে হুজুর কি করে? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলারা বায়াত হয় নাই, মহিলারা নবীজির কাছেও বায়াত হয়েছে। তবে হ্যাঁ, আমাদের দাদা হুজুর কেবলা তাকওয়ার কারণে অনেক কিছু রুখসত করেছে, প্রয়োজন পড়েছে বিদায় এখন আমাদের হুজুর দর্শ দেয়। নারীরা যারাই যায় তারে কি হুজুর শিখায় যে কানে হেডফোন দিয়ে গান শুনিস, তারে শিখায় গেঞ্জি পরে রাস্তায় ঘুরিস, তারে শিখায় চায়ের দোকানে বৈশা বৈশা বদনাম করিস। যে যায় তাকে হুজুর দর্শ দেয়, নামাজ পড়ো, পর্দা করো, স্বামীর আনুগত্য করো, ঠিক না? জীবনে পর্দা না করলেও তাকে বুঝায়া দেয় যে জিকির করো, সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখো, রাতের বেলায় বসে বসে জিকির করো। এতে একটা পাইছে, নিজের খবর নাই, আরেকজনের খবর নিয়ে পীর সাহেবের সমালোচনা রাস্তায় রাস্তায় করে, ঠিক না? এগুলো মুনাফিক মার্কা মুসলমান, এগুলো মুনাফিকে 6 লাভ হয়ে গেছে। তো ওই নারীকে যখন ডেকেছে জুনায়েদ বাগদাদি, এলাকার মধ্যে রোল পড়ে গেছে, মানুষ বলতেছে দেখছনি জুনায়েদও নাকি ওই মহিলারা কিনা নিছে, ঘটনাটা কি? সবাই কানাঘুষা করতেছে। জুনায়েদ বাগদাদি আনলেন, নারীটা আসলো, আসার পরে ওই নারীও হাসে মুস্কি মুস্কি, জুনায়েদ তোমারে মানুষ এত ভালো মনে করে, তুমি বুঝি আমারে কিনে আনলা? জুনায়েদ বাগদাদি বলে, এই এলাকার মানুষগুলোকে তুমি যেইভাবে তোমার পথে নিয়েছো, আমি তো আর ওই মানুষগুলোকে আনতে পারি নাই, এজন্য তোমার কাছ থেকে কিছু দীক্ষা নেওয়ার জন্য দেখলাম। চিন্তা করছেন? অলিরা মানুষের কলবের মধ্যে বিচরণ করে, ঠিক না? অলিরা মানুষের কলবকে সজীব করে দেয়। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মূসাকে আল্লাহ অর্ডার দিয়েছেন অলির কাছে যাওয়ার জন্য, খিজির আলাইহিস সালামের কাছে। জানেন না আপনারা? খিজির আলাইহিস সালামের কাছে মূসাকে আল্লাহ যাওয়ার জন্য বলেছেন। কিভাবে? মূসা বলল, আল্লাহ কেমনে যাব? বলে একটা ভাজা মাছ নিয়ে যাও। সুবহানাল্লাহ। না তাজা মাছ না ভাজা মাছ? ভাজা মাছ জেতা না মরা? কেমন মরা মাছ নিয়ে যাইতে কইল, ঘটনা কি? আল্লাহ বলেন যেখানে যায় সেটা তাজা হয়ে যাবে, সেখানেই আমার ওই অলি বাস করে। কারণ অলির কাছে গেলে মরা কলব জেতা হয়ে যায়। ক্ষমতা দিয়েছেন কে? অলির কাছে যাওয়ার জন্যই তো আল্লাহ মূসাকে পাঠাইছে, ঠিক না? অলিদের দরবারে গেলে মরা কলব জীবিত হয়, ঠিক না? এজন্যই তো মূসাকে আল্লাহ পাঠিয়েছে। আর মরা, ওই মরাটা কেমনে জীবিত হইব? যেটা সুম্মুন বুকমুন হুম্মিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যারে একেবারে শিল মাইরা দিছে, হেরে তো অলির কাছে না, অলি গুলায়া খাওয়াইলেও ঠিক হইব না, ঠিক না? ওইগুলো শিল মারা শয়তান, ঠিক না? শিল মারা শয়তানরে যতই বুঝান কোনো কাজ হবে না, যতই কোন এমদাইয়া এমনি ঘুরা এমনি যায়, আবার কেউ আমারটাই ঠিক কথা বল, সব ঠিক হ হ কইয়া ঘুরে ফিরে আমারটাই ঠিক। এই অবস্থা। অলিদের কাছে গেলে মৃত কলব জীবিত হয়ে যায়। ওই নারীকে বলে, নারী তুমি যেমনে যুবক গুলারে তোমার দিকে নিয়ে গেলা, তোমারে এনেছি আমি এই জন্যই যে তোমার থেকে কিছু দীক্ষা নেওয়া যায় কিনা। নারী বড় অবাক হয়ে গেল। জুনায়েদ বলো কি, বলো কি? বলে, হ্যাঁ আজকের জন্য তো তোমায় কিনে আনলাম, আমি যা বলি তাই তোমাকে করতে হবে, বাধ্য, ঠিক না? কিনে আনছে না, বাধ্য, তোমাকে তাই করতে হবে। নারী বলে, বলো জুনায়েদ কি করব? আমি তো সাজসজ্জা করে এসেছি, গোটা তোমার জন্য রেডি হয়ে এসেছি। কারণ আমাদের নারীদেরও বলতে হয়, নারীরা সাজবেন আপনার স্বামীকে খুশি করার জন্য, কিন্তু আপনি কখনোই স্বামীর খুশির জন্য সাজেন নাই, অন্যকে দেখানোর জন্যই সেজে বাহির হন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই নারীর দিকে তাকাবেনই না যে মানুষকে দেখানোর জন্য সাজসজ্জা করে বের হয়। আবার নবীজি বলেছেন, শেষ জমানার মহিলাগুলো পোশাক পরেও উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ কইবেন না? পোশাক পরে আবার উলঙ্গ থাকে কেমনে? সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, পোশাক পরার পরে আবার উলঙ্গ কেমনে থাকে? নবীজি বলেন, পোশাক মানুষ কেন পরে? তার শরীরের অবয়বকে ঢেকে রাখার জন্য, তার আকৃতি প্রকৃতি না বোঝার জন্য। কিন্তু শেষ জমানায় নারীরা এমন পোশাক পরবে যেটা খালি থাকলেও বোঝা যাইতো না, পোশাকে আরো বেশি বোঝা যাবে। কথা বলে না? হাসানা বিশা
এমন পোশাক যে তার গোটা শরীর বোঝা যায়, ঠিক না? এই পোশাকের কোনো দাম আছে? আল্লাহ রসুল বলেছেন তাদের জন্য লানাত, যারা পোশাক পরেও উলঙ্গ হয়ে ঘুরে। জুনায়েদ কই নারী বলে, ও জুনায়েদ আমি তো সেজে গুজে এসেছি। জুনায়েদ বলে, শুনো, তোমার সাজসজ্জা দুনিয়াবি, তবে একটা আখিরাতের সাজসজ্জা আছে। আমারও একটা সাজসজ্জা আছে, তোমাকে ওইভাবে সাজতে হবে। বলে, এটা আবার কেমন সাজসজ্জা? বলে, আসো আমার সাথে, এই যে দেখো আমি পানি নিচ্ছি, যেইভাবে আমি আমার রবের সামনে দাঁড়ানোর জন্য সাজি, ওইভাবে তোমাকেও সাজতে হবে। জুনায়েদ বাগদাদী পানি নিলেন। পানি নিয়ে জুনায়েদ প্রথম তার হাতটা ধৌত করলো। আমরা ওযু করিনি কেমনে? খালি কলের নিচে এরকম এরকম, ঠিক না? হবে কেমনে? দেখেন, এভাবে ভালো করে শিখে নেন। ডান হাত এইভাবে খেলাল করে ধৌত করা সুন্নত, ঠিক না? কিন্তু আমরা কি করছেন? পানির কলটা ছেড়ে দিয়া মানে এর মধ্যে গাছ ধরে মুসরাইলেন, ধুইছে হয় নাই। জুনায়েদ বাগদাদী প্রথম হাতের কবজিটা ধৌত করলো। নারীকে বলে, ও নারী, তুমিও তোমার হাতটা ধৌত করে নাও। নারীটাও তার হাতটা ধৌত করলো। এবার জুনায়েদ বাগদাদী মুখের মধ্যে পানি নিয়ে গড়গড়া সহ কুলি করলো। কিন্তু আমাদের কুলিটা কেমন? এর মুখে পানি দিলাম আর ফালাইলাম, ঠিক না? কেউ ওরে কি করলো বুঝলামই না। অজুর সাথে সাথে মানুষের অঙ্গের গুণাগুলো ঝরে পড়ে যায়, ঠিক না? অজু অবস্থায় থাকলে ফেরেশতারা দোয়া করে, অজু অবস্থায় মৃত্যুবরণ করলে শহীদের মর্যাদা দান করা হয়। অজু অনেক বড় ইবাদত, কিন্তু আপনি তো গুরুত্ব দেন নাই, খালি ফালাই। জুনায়েদ বাগদাদী গড়গড়া সহ কুলি করলেন। কুলি করতে হয় কেমনে? গড়গড়া সহ। কেমনে মনে থাকবো নি? গড়গড়া সহ জুনায়েদ কুলি করলেন। নারীকে বলে, ও নারী, এবার তুমি ওইভাবে কুলি করে নাও। নারী বলে, ও জুনায়েদ কেমন শুরু করলাম? আমি তো বড় সাজসজ্জা করে আসছিলাম। বলে, তোমার সাজসজ্জা দুনিয়াবি, তোমার সাজসজ্জা দুনিয়াবি, এটাও একটা সাজসজ্জা, তুমি পরে জানতে পারবা। এটা রবের সামনে দাঁড়ানোর সাজসজ্জা, ঠিক না? অজু আমরা করি রবের সামনে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার জন্য, কথা বলেন, ঠিক না? জুনায়েদ বাগদাদী এবার কুলি করার পরে বলে, এবার নাকের মধ্যে পানি দাও। আমাদের নাকে পানি দেওয়া খালি ছিটাইয়া দিলাম, খালি ছিটায়, ঠিক না? ছিটাইলে তো হবে না, আপনাকে এই বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠ আঙ্গুলি ব্যবহার করে নাকের কাছে পানি নিয়ে পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, এই নাকের মধ্যে কিছু পশম আছে না নাই? এগুলোর কাজ হলো বাহিরের ধুলাবালি জীবাণু থেকে আপনাকে আপনার ফুসফুসকে রক্ষা করা। কিন্তু এগুলো যখন আপনি পরিষ্কার না করবেন, তখন ময়লাগুলো গিয়ে 2টা 3টা 5টা একসাথে লেগে যায় না? তখন ওইটার কাজ করতে পারে। এটা বড় এয়ার কন্ডিশন, আরে আল্লাহর সৃষ্টি তো আপনি চিন্তাও করতে পারেন না। এর কাজ হলো গরমকে ঠান্ডা, ঠান্ডাকে গরম করে প্রয়োজন অনুপাতে তাপমাত্রা দিয়ে ফুসফুসের মধ্যে বাতাস পৌঁছে দেওয়া। এটার জন্যই তো আপনাকে পরিষ্কার করার জন্য কথা বলা হচ্ছে। তো এখন জুনায়েদ বাগদাদী বলে, এবার তোমার নাকটাও পরিষ্কার করে নাও। নাক পরিষ্কার করা হলো। পরিষ্কার করার পরে এবার কাজ কি? কথা কয় না, জানেননি আপনারা কাজ কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখ মানে কতটুকু? শুধু এইরকম, হ্যাঁ কি কোন আপনি দেখ 50 জনের ওষুধ দেখবেন সমস্ত মুখ মানে, হ্যাঁ এরকম না। সমস্ত মুখমণ্ডল মানে আপনার এই চুলের গোড়া থেকে শুরু করে কানের লতি হয়ে থুতনির নিচে পর্যন্ত, দাড়ি থাকলে খিলাল পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধৌত করা আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। এবার জুনায়েদ বাগদাদী বলেন, কুশবদ্ধভাবে পানি নাও, পানি নিয়ে চেহারায় দাও, হাতটাকে চুলের গোড়া থেকে শুরু করে সুন্দরভাবে ধৌত করে নাও। নারী বলে, ও জুনায়েদ, আমার বড় মেকআপ, আটা ময়দা সুজির কি হইব? আছে না? আটা ময়দা সুজি দেয় না, আছে নেই?
চিনাই যায় না। ওই যে ওই দিন এক পত্রিকা নিউজ দেখলাম, ছোট বাচ্চারে নিয়ে নাকি পার্লারে গেছে, পার্লারে যাওয়ার পরে ওই ছোট বাচ্চা বাহিরে, পার্লার থেকে মা বাইরে হয়েছে পরে মা বাচ্চারে কয় চলো বাসায় যায়, কয় তোমার লগে যাবো না, তুমি কেডা? বুঝেন নাই মনে হয়, মানে এমন ময়দা দিছে এখন বাচ্চাই মায়েরে চিনে না। আপনিও তো চিনবেন না, আমি যে আজকেও 2টা বিয়ের মধ্যে গেছি, আপনার ওই মানুষ চিনার কোনো সুযোগ নাই, যেটারে আগের দিন দেখছি পরের দিন এটা কোনটা কইতে পারি না, আছে না নাই? এই আটা ময়দা, আল্লাহ কত সুন্দর করে আপনারে বানাইলো, আহসান তাকওয়িম, আর আপনি আছেন ওই ময়দা লইয়া। এগুলো চেহারার আরো নষ্ট করে দেয়, এগুলো চেহারার উপরের আবরণ নষ্ট করে দেয়। এগুলো দরকার ছিল না, আল্লাহ আপনাকে আপনি সুন্দর করে পাঠিয়েছেন, ঠিক না? জুনায়েদ বলে এবার মুখমণ্ডল ধৌত করে নাও, সমস্ত মুখটা ভালো করে ধৌত করো। ভালো করে ধৌত করার পরে জুনায়েদ বলে এবার পানি নাও, পানি নিয়ে হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে। কোন পর্যন্ত? কনুই পর্যন্ত ধৌত করতে হবে। কনুই মানে আপনি কনুইয়ের আগে থাকলে হবে না, কনুইয়ের পরে যেতে হবে। কনুইয়ের ইলা ইন্তিহায়াল গায়াত যেটাকে বলে একেবারে শেষ প্রান্ত, কনুইয়ের পর পর্যন্ত আপনাকে যেতে হবে। কনুই পর্যন্ত ধৌত করে নাও। কনুই পর্যন্ত 2 হাত ধৌত করা হলো, কিন্তু আমাদের ধোয়া হলো কল তো আছে, সরকারি কল, নিচে হাতটা ছাইড়া দেয় এই ধাক্কা দিয়া, বুঝেন নাই? আপনাকে কনুই পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে, উভয় হাত, এটা ফরজ, ঠিক না? এটা ওযুর ফরজ। কনুই পর্যন্ত ধৌত করল, একদিকে জুনায়েদ ধৌত করে, আর একদিকে ওই নারী, ওই কানাব নারীটাও হাত পা ধৌত করে। ধৌত করতে করতে জুনায়েদ বলে এবার তোমার কাজ হলো মাথাটা মাসেহ করে নাও। মাথা মাসে করে নাও। মাথা মাসে করার সুন্নত নিয়ম আছে, কিন্তু আমরা সুন্নতের মধ্যে নাই। আমাদের মাথা মাসে হলো কোনো মতো চুলটিরে ঠিক করলেই হইল, বুঝছেন নি কথা? মাথা মাসে করার সুন্নত পদ্ধতি আছে না নাই? কিন্তু আপনার আর আমার মাথা মাসে হইলো কোনো মতো, মানে বেহাতেরা চুলটি ঠিক করে লই, এটাই মাথা মাসে। হ্যাঁ, মাথা মাসে করার জন্য হাতকে 2 ভাগে ভাগ করতে হয়। এই 3 আঙ্গুল আর এই 2 আঙ্গুল, এই 3 আঙ্গুল আর এই 2 আঙ্গুল। আপনারা বিরক্ত হচ্ছেন? হুজুর আসতে একটু দেরি, জ্যামে পড়ে গেছে, এই জন্য আমি আপনাদের সাথে চলতেছি, কথা বলছেন। আপনারা কি বিরক্ত হইতেছেন? নাট টাট গাইতে হইব, গজল 100 মানে চলবো, একটু পরে হুজুর আওয়া পর্যন্ত খালি গজল, ইনশাআল্লাহ না। তো যেটা বলতে চাচ্ছিলাম, মাথা মাসে করার জন্য হাতকে কয় ভাগে ভাগ করতে হবে? করেন তো সবাই, 2 ভাগে ভাগ করেন, দিয়ে পারেননি। আর প্র্যাকটিস দেন না, একটা মাসালা শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ পড়ার সমান সওয়াব। চিন্তা করছেন আপনি? এই 3 আঙ্গুল আর এই 2 আঙ্গুল আলাদা, এই 3 আঙ্গুলের পিঠ, এটা দিয়ে মাথার মাঝখান থেকে শুরু করে পিছনের রগ পর্যন্ত, মাথার মাঝখান থেকে শুরু করে পিছনের রগ পর্যন্ত, এটা এই 3 আঙ্গুল। এই 3 আঙ্গুল এটাকে কাজে লাগানো যাবে না, এটাকেও কাজে লাগানো যাবে না। কখন? এবার পিছন থেকে এই হাতের তালু দিয়ে সামনের দিকে, দেখেন তো, পিছনে নেন, পিছনে হাত, এগুলো লাগানো যাবে না, শুধু আঙ্গুল পিছনে রগ পর্যন্ত। এবার এটা পিছন থেকে সামনের দিকে, পিছন থেকে এই 2 আঙ্গুল বাদ আছে না এখনো, এটাকে কানের ভিতরে ঢুকায় দেন, আর এটাকে পিছন থেকে এই যে মোচড় দেন এইভাবে। এটা হলো মাথা মাসেহ করার সুন্নাহ পদ্ধতি, আর এই পিছন দিকটাকে গর্দান মাসেহ করা সুন্নত। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলে, ও নারী, মাথাটা মাসেহ করে নাও, মাথাটা মাসেহ করে নাও। মাথা মাসে করা শিখাইলেন। এবার জুনায়েদ বলে এবার তোমাকে পাও ধৌত করতে হবে। নারী বড় মোজা টুজা পরে ফিটফাট, বলে এখন কি করে, শীতের রজনী, বলে খুলে ফেলো, খুলে ফেলো, কারণ তোমাকে আজকের রাতের জন্য আমি কিনে এনেছি, ঠিক না? আজকে রাতের জন্য তোমাকে কিনে এনেছি। মোজা খুলে ফেলা হলো, পা ধৌত করতে হবে। পা ধৌত করার জন্য আমরা সবচেয়ে বেশি অলস, শুধু কোনো মতো কলটা ছেড়ে দিয়ে পাটা নিচে রেখে দেই। এইভাবে পা ধৌত করলে হবে না, বরঞ্চ কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনার পায়ের আঙ্গুলিগুলো খিলাল করতে হবে। খিলাল করে করে টাকনু পর্যন্ত সুন্দরভাবে ধৌত করা লাগবে। জুনায়েদ বাগদাদি সুন্দরভাবে ওযু করায়া দিলেন।
যখন বান্দা ওযু করে নবীজি বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করলে ওযুকারী ব্যক্তির সমস্ত শরীরের গুনাহগুলো ঝরে যায়। রবের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতির নাম ওযু, ঠিক না? এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকেও ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীকেও আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি জুনায়েদ বলে এবার তোমার পা ধৌত করার পরে আসো, আমার সাথে আসো। জুনায়েদ বলে এবার তোমার কাজ হবে আমি কেমন করি কি করি ওইগুলো দেখবে, দেখার পরে তোমাকেও করতে হবে। নারী বলে ও জুনায়েদ আমি তোমার কাছে আর থাকতে চাই না, আমি চলে যাব। জুনায়েদ বলে না না, তোমাকে কিনে এনেছি, গোটা সমাজের মানুষ আমার সমালোচনা করছে কারণ তুমি আজকে আমার ঘরে, ঠিক না? তুমি আজকে আমার ঘরে, কারণ নারী বড় ডেঞ্জারাস জাতি, কারণ তাদের সামনে অলির অলিগিরিও অনেক সময় টিকে না, ঠিক না? নারীর সামনে অনেক অলির বলিগিরিও থাকে না, কারণ এদেরকে এমন তাবিজ শয়তান দিয়ে দিয়েছে। এই জন্যই তো নুজুয়াজুল মাজালিসের মধ্যে রয়েছে এক নারী শয়তান চিন্তা করলো একটা যুবককে ধোঁকা দেওয়ার জন্য, যখন ধোঁকা দেওয়ার চিন্তা করেছে, অনেক চেষ্টা করেছে, ধোঁকা দিতে পারে না। এবার নারীর সুরত নিয়ে ওই ছেলের ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে। নারীর সুরত নিয়ে যখন আশ্রয় নিল, ওই ছেলে বলে না আমার বাড়িতে কোনো মহিলা মানুষ নাই, তোমাকে রাখা যাবে না। নারী তো কান্দা শুরু, কারণ নারীর সবচেয়ে বড় অস্ত্রের নাম হইল চোখের পানি। বুঝেন নাই মনে হয়? 10 ধরনের কান্না আছে কোরআনের মধ্যে, আছে 10 ধরনের কান্নার মধ্যে একটা সঠিক কান্না, বাকি সবগুলো ধোঁকা। আবার রাগ হইেন না, মা বোনের অনেকের রাগ হইতে পারে। 10টা কান্নার মধ্যে একটা কান্না সঠিক, বাকি সব মানুষের ব্যাককল বানানি। কথা বলছেন? এই নারী কান্দা কাট্টি কইরা কোনো মতো জায়গা লইস যে আমার আর কোনো জায়গা নাই, সকালে জামুগা, এই কথা বলে রাতের বেলায় সে তার ওই চরিত্রার্থ করার জন্য ছলে বলে কৌশলে কেমনে শুধু ওই পুরুষের কাছে যাবে এই চিন্তার মধ্যে আছে। এই মুহূর্তে পুরুষ একটা আলোকবাতিকা জ্বালায়া ওটার ভিতরে নিজের আঙ্গুল জ্বালানো শুরু করে দিচ্ছে। এবার তো নারী দেখার দোষ, হায় হায় কার কাছে এলাম, এতে দিয়ে নিজের আঙ্গুল নিজে পোড়ায়, এটা তো পাগল, এর কাছে যাওয়া যাবে না। সকাল হয়ে গেল, নারী চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে ও যুবক, আমাকে পাওয়ার জন্য মানুষের এত আগ্রহ, আমি নারীরে দেখার জন্য কত যুবক রাস্তায় খাড়ায় থাকে, আমি নারীর জন্য কত যুবক পরিবার ছেড়ে দিয়ে চলে যায়, তোমার কাছে আমি আসলাম, তুমি আমারে রেখা আগুনে পড়ে রইলা ঘটো নাকি? ওই যুবক উত্তর দিচ্ছে ও নারী, তোমার জন্য আমি এই দুনিয়ার আগুন কিছুই মনে করি নাই, যদি রাতটা তোমার সাথে থাকতাম তাহলে জাহান্নামের আগুনটা আমার হয়ে যেত, ঠিক না? দুনিয়ার আগুনে একটু পোড়াইলাম আর কি, আগুন বাঁচার জন্য, নফসকে দেখা দেওয়ার জন্য। জুনায়েদ বাগদাদি ওই নারীকে বলে নারী দেখো আমি কি করি। এবার জুনায়েদ নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজে আমরা দাঁড়াই কার সামনে? আওয়াজ দিয়ে বলেন কার সামনে? ইহসানু কাআন্নাকা তারাহু রাব্বাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে আমরা রবের সামনে দাঁড়াইলাম, দাঁড়ায়া প্রথম কাজ হলো আল্লাহকে মহান বলা। নামাজে আমরা বলি আল্লাহু আকবার, ঠিক না? সবাই বলেন তো আল্লাহু আকবার। একটা মাকে সন্তান দিনে এতবার ডাকে না? 5 ওয়াক্ত নামাজ যে বান্দাটা পড়ে, ওই বান্দা আল্লাহকে যতবার ডাকে, সুবহানাল্লাহ না? কারণ আপনি শুরু করলেন আল্লাহু আকবার, রুকুতে গেলেন আল্লাহু আকবার, রুকু থেকে উঠলেন আল্লাহু আকবার, সিজদায় গেলেন আল্লাহু আকবার। এভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে একবার, দুইবার, তিনবার নয়, হাদিস প্রমাণ করে আপনি 300 বারের অধিক আল্লাহকে ডাকেন। তাহলে এই ব্যক্তি যে 300 বার আল্লাহকে ডাকে, তারে কি আল্লাহ জাহান্নামে রাখতে পারে? এটাই তো সালাত, ঠিক না? এজন্য আল্লাহ বলে আয় বান্দা, একবার আয়, যা করেছিস তো করেছিস, সিজদায় পড়ে যা, গুনাহ মাফের দায়িত্ব তো আমার, ঠিক না? জুনায়েদ দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন আল্লাহু আকবার, বলেন তো আওয়াজ দিয়ে বলেন। জুনায়েদ আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল, দাঁড়ায়া
আল্লাহর প্রশংসা শুরু করে দিল, সানা পড়া শুরু করে দিল, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শুরু করে দিল। সানা পাঠ করার পরে জুনায়েদ বাগদাদি এবার সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহা পাঠ করা শুরু। সূরা ফাতিহার সাথে সাথে জবাব দেয় কে? মনে আছে তো? সূরা ফাতিহার জবাব দেয় কে? সূরা ফাতিহা পাঠ করা শুরু করলেন। নারী তো সূরা পড়তে পারে না, জীবনে কোনোদিন কোরআনও খোলে নাই, জীবনে কোনোদিন কোরআন দেখে নাই, পাঠও করে নাই। পাঠ করলেন, রুকু দিলেন, সিজদা দিলেন, 2 রাকাত নামাজ শেষ করলেন। এবার ওই নারীকে বলে, নারী তুমি পারো আর না পারো আমি যেমন করেছি তোমাকে ওই রকম করা লাগবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোরআন বলতেছে, সালাতে যদি আপনি ওই নিয়তে দাঁড়াইতে পারেন যে আমি রবের সামনে দাঁড়িয়েছি, অবশ্যই সালাত আপনাকে মুক্তি দিবে। ঠিক না? ওই নারী সালাত বুঝেও না, জানেও না, জীবনে কোনো নামাজও পড়ে নাই, কোনদিন নামাজের মধ্যে দাঁড়ায়ও নাই, কিন্তু কিনে নিয়েছে টাকা দিয়ে, এখন দাঁড়াইতে বাধ্য। ঠিক না? দাঁড়ানোর জন্য বাধ্য। জুনায়েদ শিখাই দিল, কিছু পারো আর না পারো আমি যেমন করেছি ওই রকম করা লাগবে। যুবক তোমাকেও বলি, অনেকে বলে হুজুর এটা পারি না, ওইটা পারি না, সেটা পারি না, নামাজ পড়বো কেমনে? পারো আর না পারো জামাতের মধ্যে শরীক হয়ে যাও, কবুল করার মালিক কে? জামাতে তো তোমার এমনিও কোনো কাজ নাই। ঠিক না? কেরাতুল ইমামে কেরাতিলাহু, ইমামের কেরাতি তো আপনার জন্য কেরাত হয়ে গেল। ইমামে আপনার জন্য পড়ে দিচ্ছে, ইক্তেদাই তু বিহাযাল ইমাম, আপনি পারি না ওসিলা দেন, আপনি কাপড় খারাপের ওসিলা দেন। এগুলো শুধুমাত্র শয়তানি ওয়াসওয়াসা ছাড়া কিছুই, শয়তানি ওয়াসওয়াসা ছাড়া এগুলো কিছুই হতে পারে না। জুনায়েদ বলে, আমি যেমনে করলাম ওই রকম করো। নারীটা দাঁড়াইলো। দাঁড়ানোর পরে প্রথম কাজ কি বলেন না? কি বলতে হবে? জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহু আকবার বলে যখন নারী তার হাত উঠাইলো, নারীরা তো আমাদের মতো কান পর্যন্ত হাত উঠাবে না, সিনা বরাবর হাত উঠানোর পরে যখন নারীটা, জুনায়েদ বাগদাদি যা পড়েছিল পড়তে পারে না, কিন্তু দাঁড়ায় আছে। আমাদের ছোট বাচ্চাগুলোকে দেখবেন, ছোট বাচ্চা যেই ঘরে মা নামাজ পড়ে ওই ঘরের বাচ্চা পারুক আর না পারুক যাইয়া মাথাটারে ঢুয়া মারে। কথা কয় না? পারুক আর না পারুক যাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়। কিন্তু এখন তো ঘরে নামাজই নাই, সন্তান শিখবো কোথায়? ঠিক না? ঘরে তো নামাজই নাই, ঘরে কোরআন নাই, কোনো কিছুই নাই, আপনি আবার শান্তি আশা করেন? সালাম তো আল্লাহর নাম, শান্তি পেতে হলে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কোরআন বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমারে আমার থেকে দূরে রেখে দিল? আসো আমার কাছে, দেওয়ার মালিক আমি আল্লাহ। ঠিক না? এজন্য নারী যখন দাঁড়াইলো, বলল আল্লাহু আকবার, আল্লাহকে যখন মহান বলে নারী দাঁড়ায় গেল, মাঝখানে জুনায়েদ কি পড়েছে ওইগুলো আর সে পারে না, কিন্তু জানে কিছুক্ষণ পরে কোমরটারে বাঁকা কইরা ঝুঁকে যেতে হবে, যার নাম হলো রুকু। ঠিক না? আল্লাহর কোরআন বলে, ওয়ারকাউ ওয়াসজুদু, তুমি রুকু দাও আর সিজদা দাও। ওয়ারকাউ মা'আর রাকিইন, রুকুকারীর সাথে সাথে রুকু করো। রুকুতে তো ঝুঁকে যেতে হবে। এখানেও আমাদের সমস্যা, আমরা একজনে রুকু দেই একটু, আরেকজনে দেই একেবারে সুফিগিরি মাথার নিচে। ঠিক না? একজনে একটু ঝুঁকছি, আরেকজনে একেবারে মাথার নিচে ঢুকে দিচ্ছি। এটা তো রুকু না। রুকু মানে আপনার পিঠ থেকে গাড় পর্যন্ত, গর্দান পর্যন্ত সমানভাবে ঝুঁকবে। হ্যাঁ, যদি সমস্যা থাকে কিছুটা এদিক সেদিক হতে পারে। একেবারে সুফিগিরি দেয়, হ্যাঁ মাথা পায়ের নিচে নিবেন গা, এটাও হবে না। আবার একেবারে অলসের মতো একটু ঢুকাইবেন, সেটাও হবে না। রুকু যখন দিয়ে দিল, রুকুর মধ্যে তাসবিহ পড়া লাগে কিনা? কথা কোন লাগে কিনা? আমাদের তো লাগে না। কোন মতো খালি ঝুঁকতে পারলেই হইল। রুকু দিয়ে তাসবিহ আদায় করল, সুবহানা রাব্বিয়াল আযীম,
তাসবিহ আদায় করার পরে রুকু থেকে উঠে আমরা পাঠ করলাম কি সামিআল্লাহু লিমান হামিদা। আমি যেই রবের প্রশংসা করি সেই রব শুনেন, ঠিক কিনা? আমি যে সূরা ফাতিহা পড়লাম রব শুনেছে কি শুনে নাই? আমি যে আল্লাহর প্রশংসা করলাম রব শুনেছে কি শুনে নাই? এই প্রশংসা যখন করা হয়ে গেল, এবার কাজ হলো সিজদায় যাওয়া, ঠিক কিনা? সিজদায় যাওয়া। আল্লাহর কোরআন বলতেছে ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দিলে আল্লাহর নিকটে যায়। আল্লাহর রাসূল বলেন সাজিদুনা ইয়াসজুদুনা আলা কদামাইনে রহমান, সিজদা দিলে রহমানের কদম পর্যন্ত পৌঁছে যায়। নারী বুঝে আর না বুঝে, আজকে তো বাধ্য, জুনায়েদ বাধ্য করে দিয়েছে। যখন নারী সিজদার মধ্যে গেল, জুনায়েদ পিছন থেকে আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বলে আল্লাহ, বলেন না আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। জুনায়েদ পিছন থেকে হাত দিয়ে বলে আল্লাহ, তোমার বান্দাকে তোমার কদম পর্যন্ত এনে দেওয়া আমি জুনায়েদের কাজ ছিল। আমি জুনায়েদ যেমনে পেরেছি ওইভাবে তোমার বান্দিকে তোমার কদম পর্যন্ত এনে দিয়েছি। এবার তোমার দায়িত্ব হলো সে সিজদা থেকে উঠার আগেই তার পবিত্র করে দাও। একটা মাত্র সিজদা, একটা মাত্র সিজদা যখন সে দিয়েছে, জুনায়েদ দোয়া করে দিয়েছেন আল্লাহর দরবারে। ওলিদের দোয়া আর আমাদের দোয়া কি এক নেই? এজন্য ওলির দরবারের কাছে গিয়ে নামাজ পড়বেন, যে শীতলতা পাবেন বাড়ির নামাজে ওই শীতলতা পাবেন। হেরেমে গিয়ে যেই নামাজে যেই শান্তি পাবেন, বাড়ির মসজিদে ওই শান্তি পাবেন। মসজিদে যেই শান্তি পাবেন, ঘরে ওই শান্তি পাবেন না। ওলিদের দরবারে গিয়ে নামাজ আপনি তো ছেড়ে দেন। এমন একটা অবস্থা, আমাদের এখান থেকে দল বেঁধে আমরা দরবারে যাই, যাওয়ার পরে কে কোন জায়গায় ঘুমাবো সেটা নিয়ে মারামারি, কথা কয় না। অথচ আপনি সারা বছরও নামাজ পড়েন নাই, ভালো কথা, ঠিক আছে পড়েন নাই, আপনার দয় আপনি দিবেন। আজকে তো অলির দরবারে গিয়েছেন, আপনার তো উচিত ছিল অন্তত পক্ষে ওই জায়গায় গিয়ে নামাজটা মিস না করা, ঠিক না? আমি পায়ে হাত রেখে বলবো আপনাদের সামনে, উরসে নববীতে আমরা যাব, আমরা অন্তত পক্ষে এই এলাকা থেকে যারা যাব, এই বদনামিটা কামায়েন না বাজান। মানুষ সমালোচনা করে, দূরের মানুষ, এলাকার মানুষ বলে এত দূর থেকে এসেছে, গাজীপুর থেকে আসছে, আইসা নামাজই পড়ে না, কথা কয় না। আছে না নাই? নামাজ পড়া দরকার আসেনি? একটা সিজদা মাত্র দিয়েছে। একটা সিজদা থেকে যখন দ্বিতীয় সিজদা 2 রাকাত নামাজ শেষ, সিজদায় পড়েছিল সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান মানে পবিত্রতা। জুনায়েদ বলে আল্লাহ, তোমার বান্দিকে তোমার কদমে আনা আমার কাজ ছিল, আমি এনে দিয়েছি। এবার তোমার দায়িত্ব তোমার পবিত্রতার দ্বারা তাকেও পবিত্র করে দেওয়া। বলতে দেরি, জুনায়েদ বাগদাদির ওই নারী সিজদা থেকে উঠে চোখ থেকে পানি ঝেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করলো। কোথায় সিজদা দিলাম আমি, আর কোথায় চলে গেলাম, দুনিয়াতে কি করলাম, আর এই পথে যাওয়া যাবে না। সেই দিন থেকে ওই নারীও ইসলামের পথে চলে আসে। এটাই হলো আপনার সালাত। যদি সালাতটা সালাতের মতো হয়, ঠিক না? নিজে পড়তে পারছেন না, হুজুর কেবলার পিছনে গিয়ে নামাজ পড়েন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার সালাত যদি আল্লাহর জন্য হয়, অবশ্যই এটা আপনাকে খারাপ থেকে বাঁচাবে। সালাত যদি লিউরাউন হয়, দেখানোর জন্য হয়, সালাত যদি না পারতে হয়, আর সালাতে গিয়ে যদি দোকানের হিসাব হয়, সেটা তো আপনাকে পবিত্র করবে না। তারপরেও অনুৎসাহিত করছি না, তবুও পড়তে থাকেন। দেওয়ার মালিক আল্লাহ। আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যতটুকু আলোচনা করেছি অগোছালো আলোচনা, এই আসবে বলে এদিক সেদিক যতটুকু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোগুলো আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে নেন, করেন আমিন। আর খারাপগুলো, ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেখ, করেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে মাহফিলের